দেখো দেখো প্রথমে আজকে দেখো কলকাতা পুলিশের প্রিলিমিনারি মক টেস্ট করেছিলাম। তো এটা কোশ্চেন যদি কি বলা হয়, যদি কেমন টাইপের কোশ্চেন ছিল, তাহলে আমি বলবো ভাই অনেকটাই ইজি, বলবো না কিন্তু ইজি ছিল। অনেকটাই ইজি বলবো না কিন্তু ইজি ছিল, কিন্তু তোমরা খোঁজ নিয়ে দেখো, এই এতেও কিন্তু অনেকে কম নাম্বার পেয়েছে। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস করতে করতে লেভেলটা ভালো জায়গায় পৌঁছে গেছে। দেখো একটু ইজি ছিল, তাই বলে যে বিশাল আহামরি ইজি ছিল তা না। হুম, একটু ইজি ছিল। তো তোমরা 1 ঘন্টার মধ্যে করতে পেরেছো 70+, অনেকেই পেয়েছো। এটা আমি ভীষণ ভালো লেগেছে আমার। 60+ তো দূরে থাক, 70+ অনেকেই পেয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এই জন্যই বললো ভাই, তোমাদের প্রিপারেশন ভালোই আছে। মেনের জন্য তোমাদের ইংলিশটাকে স্ট্রং করো। ইংলিশটার জন্য কিন্তু তোমরা পিছিয়ে যাও। এবার দেখো ইংলিশে 10 মার্ক, 70 শোনো, ইংলিশ ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। এখানে 15 মার্কস কিন্তু কমে যাবে, এসে যাবে 85 মার্কস। তাহলে তুমি যেখানে 15 পেলে, 15-র ভিতরে যদি 75 পেয়ে থাকো, সেই হিসাবে সেখান থেকে কিন্তু তোমার 3টে মার্ক কাটলে সেখানে 12, কত, 12 মার্কস কিন্তু সেখান থেকে কেটে গেল। তুমি যা পেয়ে সেখান থেকে 12 কাটলে কত হয়, 60 হয়ে যায়। ইংলিশ যদি কম পাও সেখান থেকে, 60-এর থেকে সেই নাম্বারটা তোমার কম হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি ভেবে থাকো যে প্রিলিমিনারি এক্সাম দিয়েছে এটা ইজি মনে হচ্ছে, না দাদা। যারা 60+60, 58 থেকে 60+ থাকছো, হ্যাঁ, তারা কিন্তু 80 পেয়েছো যারা, তারা ঠিক আছো। প্রিলিমিনারিতে আজকে যে এক্সামে 70+ পেয়েছো, ঠিক আছে, ভালো স্কোর। এরকমই কোশ্চেন থাকবে। হ্যাঁ, একটু ইজি হয়েছে কিন্তু অতটাও ইজি না। তাই বলে তুমি কয়েকজনকে দেখলে হবে, সবাইকে এমআর দিয়েছে, দেয়নি। কিন্তু আমার ভালো লাগছে যারা পুরনো স্টুডেন্ট অনেকদিন ধরে আছে, তোমাদের ভালো স্কোর এসছে, এটা দেখে যারা নতুন তারা ভয় পাচ্ছে। ঠিক বলছি তো? নতুনরা আছো, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার জায়গা নেই। এরাও প্রথম যখন এসেছিল ওদের এই এই কোশ্চেনই কঠিন লাগতো। দেখো, এক দাগে দেখো কি বলছে, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি হয়েছিল? পরীক্ষায় আসে, অপশন সি হবে কারেক্ট আনসার, 1916 সালে। আমার সঙ্গে বলার চেষ্টা করে, মনে মনে হোক মুখে হোক, যাই বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী মানু ভাকার প্রথম কিন্তু জিতেছিল অলিম্পিকে ভারতের হয়ে, মানু ভাকার। ঠিক আছে, কি পদক? দেখো দুটো কোশ্চেন, একটা হচ্ছে প্যারিস অলিম্পিক ব্রোঞ্জ, আর একটা হচ্ছে জয়ী মানু ভাকার। কি এর সঙ্গে যুক্ত? শুটিং। এখনো এখনো পর্যন্ত সব থেকে কনিষ্ঠতম দাবা গ্র্যান্ড মাস্টার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইসব কোশ্চেন গুলো প্রত্যেকটা খুব ইম্পর্ট্যান্ট। এখন কি হলো, গুকেশ ডোমমারাজু বা ডি গুকেশ থাকতে পারে, কি ডি গুকেশও থাকতে পারে, বাট গুকেশ ডোমমারাজু ফুল ফর্ম। 50তম G7 সম্মেলন 2024 কোথায় আয়োজন করা হয়েছিল? কোথায় হয়েছিল? এরও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। অপশন ডি, ইতালি হবে কারেন্ট অ্যান্সার। আর মাথায় রাখবে 2025, কি 2025 কোথায় হবে? সেটা হয়ে যাবে কানাডা। ঠিক আছে, 2025 কোথায় হবে? কানাডা। আর 50তম কোথায় হয়েছিল 24-এ? সেটা হয়ে যাবে ইতালি। তার আগে যদি হয় সেটা আলাদা, রাশিয়া ভাষা হতে পারে, কিন্তু 24-এ ইতালি হয়েছিল। 2024 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা, এই কোশ্চেনে অপশন ছিল, মানে কি বলতো, সিনেমার নাম দেওয়া হয়ে গেছে। দেখো, ওটা ওপেনহাইমার নাম না, কিন্তু ওপেনহাইমার হচ্ছে সিনেমার নাম। যদি বলতো অস্কার জয়ী, মাথায় রাখবে অস্কার জয়ী সিনেমা, সেটাকে ওপেনহাইমার। ওপেনহাইমার একটা সিনেমার নাম। আর যদি বলে অভিনেতা যে হিসেবে কোশ্চেন, সেই অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে কি, কিলিয়ান মার্ফি। কি কিলিয়ান মার্ফি? কিলিয়ান মার্ফি, MURPHY, কিলিয়ান মার্ফি, মাথায় রাখবে। তাহলে অস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ অভিনেতা যদি বলে, কিলিয়ান মার্ফি অ্যান্সার হবে। আর ওপেনহাইমারটা কি, শ্রেষ্ঠ চিত্র মানে সিনেমা। মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। নিচের কোনটি চিরবসন্তের দেশ? ইকুয়েডরের কুইটো। ইকুয়েডরের কুইটো দেশ জয়ী থাকতো, দেখো মাথায় রাখবে, ইকুয়েডর দেশ জয়ী থাকে কি, ইকুয়েডর হয়ে যাবে। ঠিক আছে, আর ইকুয়েডরের কুইটোকে বলা হয় অ্যাকচুয়ালি ইকুয়েডরের রাজধানী। কার প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ? সবাই জানো তোমরা, কার নাম ছিল? তাতিয়া দেবী। আর নানা সাহেব, নানা সাহেব, নানা সাহেবের নাম কি ছিল? হ্যাঁ, নানা সাহেব কার ছিল? এ বাবা,
রামচন্দ্র পাণ্ডুরঙ্গ হচ্ছে তাঁতিয়া টুপি। নানা সাহেবের কি বলা হতো? গোবিন্দ ধন্দুপান্ত। ধন্দু হচ্ছে একজন। কমেন্ট সেকশনে জানাবে যারা ভিডিওতে দেখছো। প্রথম এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বালাজি বাজিরাও হয়। 1951 সালে হয়েছিল প্রথম এশিয়া গেমস। কোথায় হয়েছিল? ভারতের দিল্লিতে। অপশন সি হয়ে যাবে, হবে কারেক্ট অ্যান্সার। ভারতের নিউ দিল্লিতে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কোন শহরে রয়েছে? দা হেগ শহরে, নেদারল্যান্ডের। আমজাদ আলী খান, এখান থেকে একটা কোশ্চেন আসবে। শরৎ, ঠিক আছে, শরৎ হয়ে যাবে অ্যান্সার। এখান থেকে পরীক্ষা আসবে এবার। বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল 1859 হবে, 1859 হয়ে যাবে। 60 যারা করেছে ভুল করেছে। হুতুম পেঁচা কার? পরীক্ষা আছে খুব এটা। কালী প্রশান্ত। হুম। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার, আগের দিন এটা ক্লিয়ার করলাম। সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। আর ভারতরত্ন কি? সর্বোচ্চ নাগরিক পুরস্কার। কি? সর্বোচ্চ নাগরিক পুরস্কার বা বেসামরিক যেটা বলছে। হ্যাঁ। আর দ্বিতীয় সামরিক পুরস্কার হচ্ছে কি? মহাবীর চক্র। আর দ্বিতীয় নাগরিক পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ। এটাও কিন্তু মুখস্থ রাখবে। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের কোন শহর? ফ্রান্সের লিওনে। ফ্রান্সের লিওন হয়ে যাবে অ্যান্সার। ফ্রান্সের লিওন, LEON। 1935 সালের ভারত শাসন আইনকে দাসত্বের নতুন সনদ কে বলেছিলেন? জওহরলাল নেহেরু কিন্তু বলেছিলেন এটা। অপশন ডি। মৃণালিনী সারাভাই কে সঙ্গে যুক্ত? ভারতনাট্যম, কথাকলি, কথাকলি আর মোহিনীঅট্টম, মাথায় রাখবে। তো এই তিনটের সঙ্গে মৃণালিনী সারাভাই কি? ভারতনাট্যম, মেইনলি হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম, কথাকলি আর মোহিনীঅট্টম। একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। কে ইসরো এর চেয়ারম্যান নিযুক্ত হচ্ছেন 14 জানুয়ারি থেকে? ভি নারায়ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আগে কে ছিল? এস সোমনাথ। এখন হচ্ছে কি? ভি নারায়ণ। ঠিক আছে, ভি নারায়ণ অ্যান্সার এখানে। ডানসাগর ও অদ্ভুত সাগর কার রচনা? বল্লাল সেন। এই কি হলো? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা দেখা যায়, কারণ কি? কারণ সেখানে কি হয়? খুবই সীমিত বৃষ্টিপাত, অনেক কম হয়। দাক্ষিণাত্য বলছি, রাঢ় অঞ্চলে। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে। মহাপরিনির্বাণ। ঠিক আছে, অ্যান্সার মহাপরিনির্বাণ। এই যে রয়েছে মহাবিনিষ্ক্রমণ, এটা কি? গৃহত্যাগ। এটা কিন্তু পরীক্ষা আসে। গৃহত্যাগের ঘটনাকে বলা হয়। আর বোধিবৃক্ষ কোথায়? যেখানে সে নির্বাণ লাভ করেছিল। ঠিক আছে, বোধগয়ার বোধিবৃক্ষের নিচে। সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমে দক্ষিণবঙ্গে আসে জুন মাসের 10 থেকে 15 তারিখ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এবারের জন্য। তারপরে দেখো, নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? এটা সম্পর্কে একবার আমি বলেছিলাম কেন হয়েছিল। রাওলাট অ্যাক্ট। ঠিক আছে, রাওলাট অ্যাক্টের কারণেই কিন্তু এটা হয়েছিল। এবার দেখো রাওলাট অ্যাক্টটা করলো তারে বাবা এরকম সেখানে। পরে পরে দাঁড়াও তো একটু। ঠিক আছে, রাওলাট অ্যাক্ট, তাই তো? এটা কত সালে হয়েছিল? ভেরি গুড, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড। পার্লামেন্ট যখন বাজেট পেশ হয় তখন কি? অপশন বি মুখস্থ রাখবে, যে সংসদ কিন্তু কর হ্রাস করতেও পারবে, রদ মানে কি? কর দেবে না, এরকম একটা বিষয়। কর রদ করতেও পারবে, কিন্তু কর কিন্তু কখনো বাড়াতে পারবে না। মুখস্থ রাখবে এটা। কর বাড়ানোর ক্ষমতা নেই। কমাতে পারবে বা কর দেওয়া লাগবে না ঘোষণা করবে, তা হবে। দ্বীন ইলাহি কি প্রবর্তন করেন? অপশন সি হয়ে যাবে। ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় আসবে।
মাথায় রাখবে এগুলো। কোন শ্রেণীর রক্ত এ শ্রেণীর রক্তধারী ব্যক্তিকে দেওয়া যেতে পারে? দেখো, ও হচ্ছে সার্বজনীন দাতা, ওকে তো ও দেওয়া যাবে, আর এ কে এ দেওয়া যাবে, তাহলে ও আর এ। সর্বজনীন গ্রাহিতাকে এ বি সব ধরনের রক্ত নিতে পারে, আর সর্বজনীন দাতা সবাইকে রক্ত দিতে পারে ও। এইগুলো মুখস্থ রাখবে। আর রক্তের শ্রেণীবিভাগ যখন আসলো, রক্তের যে শ্রেণীবিভাগ আরএইচ ফ্যাক্টর, এটা কি আবিষ্কার করেছিল? কার্ল কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার। আর যদি বলে রক্ত সংবহন, তখন উইলিয়াম হার্ভে। রক্ত সংবহন, রক্ত সংবহন হচ্ছে উইলিয়াম হার্ভে। যদি বলে কোষ কে আবিষ্কার করে? রবার্ট হুক। যদি বলে জীবিত কোষ, লিউয়েন হক। লিউয়েন হক, ভেরি গুড। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? পোলিও, জোনাস সাল্ক, পোলিও টিকা। এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী আমাদের অঙ্গ বলেছি, অঙ্গ কি হয়ে যাবে? ত্বক হয়ে যাবে অঙ্গ। অপশন সি, স্কিন। পাকস্থলীর অন্তর্গাত্রে এই সিল ক্ষরণকারী কোষটি হলো, কোষ কি চেয়েছে? কোষ, অ্যান্সার হয়ে যাবে অক্সিনটিক কোষ। অক্সিনটিক, অক্সিনটিক কোষ, অক্সিনটিক সেল থেকে কিন্তু এই সেল খরিত হয়। তো পরীক্ষায় আসে কিন্তু যে আমাদের শরীরে কোন অ্যাসিড থাকে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? প্রশ্ন বুঝতে হবে। অর্থ কমিশন করেছিল কিন্তু, অর্থ কমিশন 1951 সালে গঠিত হয়েছিল। আর যদি বলে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, NDC, তাই তো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল মানে জাতীয় উন্নয়ন পর্ষদ, কবে গঠিত হয়েছিল? 1952। মাথায় রাখবে, পরীক্ষায় আসে এটা। প্রিন্টার কি ধরনের ডিভাইস? প্রিন্টার, দেখো ইনপুট মানে তুমি কম্পিউটার চালাচ্ছ, মধ্যে যেগুলো থাকে শুধু মাউস বাদ দিয়ে, তাই তো, সব কি ইনপুট। আর আউটপুট মানে বাইরে। ইনপুট মানে কি? যে ইনপুট করছে, আর আউটপুট মানে বাইরে বের করছে। যেমন স্পিকার কি? স্পিকার কি? স্পিকার কি? স্পিকার কি? আউটপুট। প্রিন্টার আউটপুট। আর ওই যে বক্স মধ্যে থাকে ওটা কি বলে? ওটার বাইরে থাকে যেটা, স্পিকার না, স্ক্যানার। ঠিক আছে, না সিপিইউ তো কম্পিউটারের মধ্যে রে। আর বাদ বাকি দেখো যেগুলো আছে, কি মাউস, এটাও কিন্তু তোমাদের কি ইনপুট পড়বে। স্ক্রিন দেখা, দেখো CDMA ফুল ফর্ম কি? CDMA এর ফুল ফর্ম হচ্ছে অপশন সি, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। মুখস্থ রাখবে, CDMA কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। লোকসভার সদস্য হওয়ার জন্য কত বছর বয়স হতে হয়? তোমরা সবাই জানো, লোকসভা হচ্ছে কি 25 বছর, আর রাজ্যসভা বললে 30 বছর। রাষ্ট্রপতি সংসদে কতজনকে মনোনীত করতে পারে? মাথায় রাখবে 14 জন। 12 জন হচ্ছে রাজ্যসভা, আর 2 জন হচ্ছে লোকসভা। তাহলে পার্লামেন্টে টোটাল কজন হলো? পার্লামেন্টের দুটো ভাগ, এটা টোটাল 14টা। ঠিক আছে, 14টি। লোকসভার এটা কি বিলুপ্ত, এখন এখন নিয়োগ হয় না, কিন্তু সংবিধানে কিন্তু এইভাবে লেখা নেই যে নিয়োগ হবে না। তার জন্য আমরা করবো, রাষ্ট্রপতি সংসদে কতজন প্রার্থী মনোনীত করে? 14 জনই অ্যান্সার করতে হবে, মাথায় রাখবে এটা। প্রথম কোন বাঙালি ভারতের স্থল বাহিনীর প্রথম হয়েছিল, মানে প্রথম কে হয়েছিল আর কি? ওটা শঙ্কর রায়চৌধুরী, মাথায় রাখবে, জেনারেল শঙ্কর রায়চৌধুরী, অপশন এ। নেক্সট, মানস 35 দাগ, মানস ব্যাঘ্র প্রকল্প সবারই মুখস্থ, বড্ড সোজা দিয়ে ফেলেছি। আসাম। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? অ্যান্সার অপশন ডি, আয়নোস্ফিয়ার হয়ে যাবে অ্যান্সার। চলমান বালিয়াড়িকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্রিয়ান বলে, মুখস্থ রাখবে এইগুলো। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1700 সালে স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিল। আর নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্ম অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? সৎ বাসনা। তো তাহলে কি কি অষ্টাঙ্গিক মার্গ ছিল? দেখো, সৎ বাক্য, সৎ চেষ্টা, সৎ শ্রম, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ জীবিকা, সম্যক সমাধি, সৎ শ্রবণ। ঠিক আছে, মাথায় রাখবে। এই যে সৎ চিন্তাটাও কিন্তু, ওই যে
চেষ্টা বলছে বা চিন্তা, ঠিক আছে, কিন্তু সৎ বাসনা ছিল না। নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক নয়? দেখো আমির খসরু কি এর শোকে ছিল? আমির খসরু, আমির খসরু সেতার বাদক, সেতার আবিষ্কার কর্তা, তাই তো, সেতার আবিষ্কার কর্তা উনি, তাহলে সেতার বাদক উনি। ভীমসেন যোশী কণ্ঠ সঙ্গীত, উৎপল দত্ত চলচ্চিত্র, তোমরা সবাই জানো উৎপল দত্ত মিঠুনের সিনেমায় ভালো লাগে সবথেকে বেশি, না তাই না? আমার তো মিঠুনের সিনেমা বেশি ভালো লাগতো। আর শম্ভু মহারাজ কতক। তারপরে দেখো, যদি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হয়, মানে 5 বছর আগে কি ছিল, 1:9 ছিল, এটা কি 5 বছর আগের ঘটনা, ওকে। আর বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, মানে 1:4, বর্তমানে এটা, তাহলে 5 বছর আগেই ছিল। এবার দেখো ভাই, এর ডিফারেন্স দেখো, এর ডিফারেন্স দুটোই তো 5 বছর আগে, তাহলে সেম নেই, সেম করার জন্য কি করতে হবে, এইখান দেবে, যখন দেখবে এইদিকে সেম নেই তখন কি করবে, এই ডিফারেন্স বের করব। তাহলে এখানে কত আসছে, তাই তো, আসলো। তাহলে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা অনুপাত, দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা অনুপাত এই করতে হবে। তাহলে 3-এর সঙ্গে গুণ করবো, 3 অক্ষে 3, 3-9 27। আর এটা কি করব, 8 অক্ষে 8, 4-8 32। কাটছে, কাটছে, এখনো কাটছে, এখনো কাটছে। অঙ্কের সঙ্গে শত্রুতা আছে নাকি নেটওয়ার্কের? শোনা যাচ্ছে আমার কথা? দেখো, যখন এই দুটোর গ্যাপ সেম না হয় তখন সেম করার জন্য কি করি আমরা, এই দুটোর গ্যাপ বের করি, যে এইটার সঙ্গে প্রথমটার অনুপাত আর এইটার সঙ্গে দ্বিতীয়টার অনুপাত, ভাই তাই করেছি। এবার তারপরে কিন্তু এর আর কোনো ভ্যালু নেই। তাহলে এই যে গ্যাপটা, কত বছরের গ্যাপ, কত বছরের গ্যাপ এসছে দেখো তো, সমান এসছে 5 করে গ্যাপ। তো আমরা বলছি 5 গ্যাপ, অঙ্কেও বলেছে 5 গ্যাপ, তাহলে হয়ে গেল অঙ্ক। তাহলে বলছে 4 গুণ, পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার বর্তমান এইটা 32 বছর, অপশন বি। সমস্যা হলে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে ভাই, কিছু করার নেই। রেকর্ডিং, রেকর্ডিং এ করবা, প্র্যাকটিস সেট তো, শোনা যাচ্ছে? হুম। দুটি সংখ্যার গুণফল 120 এবং তাদের বর্গের সমষ্টি এত হলে সংখ্যা দুটির যোগফল কত? তো এইখানে বোকামি করে কি হবে, কি করতে হয় দেখে নাও, বোকামি করবা না। কি করবে, 120-কে এমন দুটো সংখ্যায় ভাগ করো যাদের বর্গের সমষ্টি 289, কি হবে তাদের বর্গের সমষ্টি। তাহলে একবারে কিন্তু মাথায় চলে আসছে আমাদের। তুমি যদি ভাবো যে কি দাদা 12 গুণ 10 হবে, 12-10 কে না, হবে না কিন্তু এটা, এটা হবে না। তাহলে দেখো আমরা কি ভাবতে পারি, এটা তো মুখস্থ হয়ে যাওয়া উচিত, এই স্কোয়ার তোমাদের মুখস্থ থাকা উচিত, ঠিক আছে। স্কোয়ার যদি মুখস্থ থাকে ইজিলি পারবে যে 8 8 কত হবে 64, আর 15 15 225। স্কোয়ার মুখস্থ থাকলে তোমরা মুখস্থ করতে পারো, তাহলে দেখো যোগ করে দেখো 289, একমাত্র এটাই সম্ভব। ঠিক আছে ভাই, একটু তোমাকে এই জন্য খাটতে হবে, এগুলো স্কোয়ার গুলো মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো কি হলো, এই সংখ্যাটা এই সংখ্যা একটা, এই আনসার কি, যে দুটো যোগফল, যোগফল মানে কত, 23। অপশন নাম্বার এ, এইভাবেই করতে হবে। তাহলে টাইমটা কম লাগবে, না হলে তুমি বেশি লাগিয়ে ফেলবে কিন্তু টাইম, ঠিক আছে। পার্থক্য থাকলে হয়, কিন্তু এখানে প্লাস দিয়ে করতে গেলে তুমি সমস্যায় পড়বে, টাইম বেশি যাবে। ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা কি ট্রেন 30 সেকেন্ড একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত? তাহলে একটা জিনিস আমরা শিখেছি যে সেতুর দৈর্ঘ্য যাচ্ছে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাবে, সেতুর দৈর্ঘ্য। তাহলে দেখো ট্রেনের গতিবেগ কত বলছে, 45 কিলোমিটার পার আওয়ার, রয়েছে মিটার পার সেকেন্ড এগুলো, তাহলে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো, কত করবো, 5/18। তাহলে এটা কি করলাম, মিটার পার সেকেন্ডে চলে আসলাম, মানে এক এক সেকেন্ডে কত মিটার যাবে, ওকে। কিন্তু গেছে কয় সেকেন্ডও, 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড যদি যায় তাহলে মোট কতটা পথ অতিক্রম করলো, দেখো 9 2 18, 5 9 45 ভাই, 2 দিয়ে যদি কাটিয়ে কে হয়ে যাবে 15। তাই দেখো 5 5 25, 25 × 15 করলে কত হয়ে যাবে, 375। তাহলে মোট দূরত্ব গেছে কত, হলে মোট দূরত্ব দেখো স্পিডের সঙ্গে যখনই আমরা টাইম গুণ করব, দেখো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম স্পিড, আর তার সঙ্গে টাইম গুণ করেছিলাম, করলে আমি ডিস্টেন্স পেয়ে যাবো। তাই টোটাল ডিস্টেন্স কত পেলাম, 375। তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য কত, 130, তাই ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে কার দৈর্ঘ্য পড়ে থাকবে, সেতুর দৈর্ঘ্য। তাহলে ভাই বিয়োগ করলে কত আছে, 5 3 আর কয় দাও 4, 2, আর এদিকে 2, তাহলে 245 মিটার হয়ে যাবে কিন্তু সেতুর দৈর্ঘ্য। অপশন কত রয়েছে গো, অপশন ডিতে আছে। নেক্সট,
বুঝতে না পারলে একদম লাস্টে দরকারি দেখে দেবে, লাস্টে জিজ্ঞাসা করবে, ক্লিয়ার করে দেবো সময় ধরে। 225 এবং 226-এর বর্গের পার্থক্য। আচ্ছা, বর্গের পার্থক্য, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হয়ে যাবে? বড়টাকে এ ধরো, বড়টাকে বি ধরতে হয়, বড়টাকে এ ধরবে। বড়টা কোনটা? বড়টা হচ্ছে 226। তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে এ ধরলাম, আর ছোটটাকে ধরলাম বি, তাহলে এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? বলছে বর্গের পার্থক্য, তাহলে বর্গ হচ্ছে স্কোয়ার, আর এটা হবে বর্গ হচ্ছে বি স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, তাই তো ইংলিশে। তাহলে এদের পার্থক্য মানে বিয়োগফল। আর এটার ফর্মুলা কি বলছে? এর ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? আর অন্যরা সব শীত গুণ দিচ্ছে, এটা বলছে। তাহলে কি স্কোয়ার বাই বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে বড় মানটা এ ধরেছিলাম, মানে 226 যদি এ হয়, তাহলে 226 প্লাস 225, এ প্লাস বি মানে যোগ করলে কত? 451, ঠিক? তাহলে এ প্লাস বি মানে কত? 451, ঠিক আছে? 451 ইন্টু এ মাইনাস বি মানে কত? 226 থেকে 25, 225 বাদ দিলে কত? 1। তাহলে অ্যান্সার কত এলো? সেই 451 এলো। অপশন সি, এইভাবে করতে হবে, না হলে টাইম ফেল লাফাতে। এই সিস্টেমগুলোই বুঝতে হয়, এত ইজি অঙ্ক। সময় 8 বছর বৃদ্ধি হওয়ার কারণে কোনো ব্যক্তি 1500 টাকার সরল সুদ 30 টাকা বৃদ্ধি পায়। তার মানে কি বুঝলে? কি বুঝলে? তার মানে এটুকু বুঝতে পারলাম, যেহেতু সরল সুদ, তার মানে কি আমার 4 বছর বৃদ্ধি হওয়ার কারণেই 1500 টাকার সরল সুদ বাড়লো 30 টাকা। তার মানে ক্লিয়ার আমরা বুঝতে পারি, তাহলে বার্ষিক সুদের হার কত পেয়ে যাব। হুম। তাহলে দেখো, এখান থেকে সুদের হার সেই বের করো, আর ইকুয়াল টু, তাহলে কি করব? কারণ সুদের হার তো সেম, তাই না? আর ইকুয়াল টু কি জানি আমরা? আই মানে সুদে ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। ওই আই ইকুয়াল টু পিটিআর বাই 100 যেটা সূত্র, সেখান থেকেই এসছে এটা। হ্যাঁ, তাহলে এখানে কত? টাইম 8। কাটো এইবার ভাই। তাহলে দেখো, 2 যে শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কাটো, তাহলে এটা চেঞ্জ করি, সুবিধা হয়ে যাবে তোমাদের। দুটো শূন্য কেটে দাও, কাটলুম। 15 কাটলে এটা 2 হয়ে গেল, আর 2 দিকে কাটি 4 হয়ে গেল। তাহলে 1/4, 1/4 মানে কত? 1/4 মানে 0.25%। 1/4 মানে 0.25%। ভাগ করে দেখো, অপশন বি অ্যান্সার। 1/4 ভাগ করে দেখো 1 কে 4 দিয়ে। আচ্ছা, গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ার এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম পান 56 টাকায়, তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত? কি করতে হবে? 12% ফ্র্যাকশন ভ্যালু করো, 12/100 কাটাকুটি করলে কত হয়? 3/25। তার মানে কি 25 টাকা দাম ছিল, দাম বেড়ে হলো কত ভাই? 28 টাকা। এটা কিসের রেশিও রয়েছে? এটা কিসের রেশিও? টাকা বা দাম। আমি তোমাদের শিখিয়েছি, দাম বা টাকা রেশিওর উল্টো কি হয় ভাই? পরিমাণ হয়। পরিমাণ হয়। তাহলে আমাদের হিসাবে কি পাচ্ছি? আমাদের হিসাবে পাচ্ছি যে আগে তুমি 28 কেজি পেতে, এখন পাচ্ছ কত কেজি কম? 15 কেজি। তাহলে আমাদের হিসাবে তুমি কতটুকু কম পাচ্ছ? 3 কেজি। অঙ্কে বলছে সেটা কত? 2 কিলোগ্রাম। তাহলে আমাদের থেকে 2 এটা করে দাও, হয়ে যাবে। তাহলে এটা কি পেলাম? এটা পেলাম কি, যে আমরা আমাদের থেকে 2-এর 3 গুণ বেশি। তার মানে এটা বোঝো তো? কারা কারা বোঝো না? এই যে 3, আমরা বলছি 3, অঙ্কে বলছে কত? সেটা 2 কেজি কম। তার মানে কত গুণ? 2-এর 3 গুণ। যখন ভাগ যাচ্ছে না, তখন সেটাকে নিচে লিখে দাও। কারণ কি, 2-এর 3 গুণ যদি করো, 3 কেটে যাবে, 2 পড়ে থাকবে, এই জন্য 2-এর 3, বুঝে গেছে? তাহলে 2-এর 3 গুণ বড়। তাহলে বলছে যে কি, তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য, তাহলে প্রকৃত মানে আগেরটা, ঠিক আছে? তাহলে কি করব? দাম কত ভাই? 56 টাকা বলেছে। প্রতি কিলোগ্রাম তাহলে কত? 28, তাই তো? কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি পরিমাণ? 2/8 গুণ, 2/3 গুণ, 2/3 গুণ, তাই তো? 2/3 গুণ, তার 3টাকে ডাইরেক্ট কি করতে পারি আমরা ভাই? ওপরে গুণ করে দিতে পারি। তাহলে দেখো, 28 দুগুণই কত? 56। তাহলে এটাও 56 কেটে গেল, পড়ে রইলো কি? 3 টাকা। অপশন ডি। কে কে বুঝতে পারো নি, তার জন্য আমি আছি। সেটা অনেকে বুঝতে পারো না, আমি জানি। শুনতে পাওনি? মাইক্রোফোন কার অন আছে? কুটকুট করে আওয়াজ আসছে। কোথায় বুঝতে পাওনি ভাই? এবার ক্লিয়ার বলবো।
কোথায় বুঝতে পারি? কথা না বললে শেখা যাবে না ভাই, কথা না বললে শেখা যাবে না। কেউ কথা বলবে না, তাই কি করে শিখবে এরা? কেউ যদি কথা না বলো কি করে শিখবে তোমরা? 3 = 2/3, এটুকু তো বুঝে গেছো। আর এখানে কি ছিল পরিমাণ? 28:25 ছিল, মানে আগে 28 কেজি পাচ্ছিল, এখন 25 কেজি। তাহলে 3 মানে যদি 2/3 হয়, তাহলে 28 মানে কত হবে? 28 × 2/3। এটুকু তো ক্লিয়ার? ক্লিয়ার তো? আর এটার দাম কত? 56 টাকা। এই টোটাল 56 টাকা যদি হয়, তাহলে প্রতি কেজির দাম কত হবে? ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে এই তিনটা তো উপরে উঠে যায়, তাই তো? উল্টে যায় না তিনটা? উল্টে গিয়ে উপরে উঠে যায়, তাহলে 28 × 56, 56 3 টাকা হয়ে যাবে। এইটুকুই তো, কিছুই তো নেই, কাটাকুটির খেলা। কাটাকুটি না বুঝলে সমস্যা। 200 থেকে 200 আগের দিন করেছিলাম, এটা আমি করে দেবো না। গতকালকের ম্যাথে করে দিয়েছিলাম। কটা কটা হবে এটা? 30টা। 30টা কালকে করিয়েছিলাম, এটাও করিয়েছিলাম। তো 48 দাও করানো আছে গতকালকে, ক্লাস না করলে আমার দোষ না, আমি করাবো না। এটা হবে 0.0525। তারপরে দেখ 49 দাগ, দুটি সংখ্যা অনুপাত 4:5 এবং বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি। তো আমরা দেখতে পাচ্ছি কত বেশি? 1 বেশি। অঙ্ক কত বেশি বলছে? 15 গুণ। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 1-এর কত গুণ? এটা 15 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে? দুটি সংখ্যার গুণফল। তাহলে প্রথম সংখ্যা কত হবে? 4×15 = 60। আর তারপরের সংখ্যা 5×15 কত? 75। তাহলে 75 × 60 করবো। তাহলে শূন্য রইলো, 5×6 = 30, শূন্য হাতে রইলো আমার কত? কত? 5×6 = 30, হাতে থাকবে 3, আর 6×7 = 42, 42 × 3 = 45। অপশন সি। সিম্পল অঙ্ক একদম। তোমরা সিরিয়াসলি ম্যাথ গুলো নাও, সিরিয়াসলি শেখার চেষ্টা করো, যারা নতুন বিশেষ করে তাদের বলবো, নতুন অঙ্ক একদম ইজি লাগবে, এক্স ফেক্স ভুলে যাও। আর কারো একটা মাইক্রোফোন ভাই অন আছে, বারে বারে বলছে অফ অফ রাখো, তোমার কেমন আওয়াজ আসছে বারে বারে। H2B এত এত রয়েছে, যাই হোক। তোকে এখান থেকে দ ফর্মুলা করতে পারি, এ বি আর বি সি রয়েছে, তার মানে কি আমরা দ ফর্মুলা করব। যখন H2B আর B2C দেওয়া থাকবে, তখন আমরা কি ফর্মুলা করব? দ ফর্মুলা। ঠিক আছে, দ ফরম্যাট করব। দ মানে প্রথমে এই দুটো গুণ, মানে দয়ের মধ্যে গুণ, প্রথমে এই দুটো গুণ করবো, তারপরে কোনাকুনি দুটো গুণ করবো, তারপরে এই দুটো গুণ করবো, তাই দয়ের মধ্যে দেখতে তাই দ ফর্মুলা বলে। 4×2 = 8, আর এদিকে 3×4 = 12, আর 3×5 = 15। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার বলছি 5A আর 3C। ওকে, তাহলে দেখো 5A, তাহলে 5 × A, এর ভ্যালু কত? 8, অনুপাত 3C, 3 × C এর ভ্যালু কত? 15। ঠিক আছে, কাটাকুটি যাচ্ছে, কাটিং কুটিং করো তাহলে। তাহলে 5 দিয়ে কাটলে 3×5 = 15 হয়ে যাবে। তাহলে এখানে কত আসছে? 8:9। ঠিক আছে, এ কে গো? এটা বুঝতে পারলাম না তো, এরকম করছে কেন? মিঠুন ভাই, তুমি তো আগেও কোনো প্রবলেম হয়, তুমি কি কোনো সমস্যা বোঝো না নাকি ভাই? মিঠুন, শুনতে পাচ্ছ আমার কথা? মিঠুন, নিঃশ্বাস নেওয়ার জন্য নাও। দেখো, এবার ভাই 51 দাগ, যে চাকরি পাওয়ার জন্য এসছো আমি তার জন্য আছি, যে চাকরি পাওয়ার জন্য জানি তার পিছনে লাথি মেরে দাঁড়িয়ে দেওয়ার জন্য আছি আমি। এত বড় কথা বললাম। আমি পছন্দ করি না তাদের যারা সময়টাকে নষ্ট করে। জায়গাটা তৈরি করো আগে, তারপর আমি চাকরি পাইনি, আমার এ হয়নি। পড়াশোনা না করে চাকরি পাওয়া যায় নাকি? হ্যাঁ, লাক ফেভার করে, 5% লাক ফেভার করে, আর 95% তোমায় খাটতে হয়। দেখো, একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করে। মোট কত ভোট পড়েছিল? মাথায় রাখবে সবসময়, অলওয়েজ কত পার্সেন্ট ভোট হয়? 100 ভোট হয়। 100% ভোট। দেখো, যে জিতেছে সে কত পেয়েছে? 62। তাহলে যে হেরে গেল সে কতটুকু পেলো? 100 ভিতরে এ যদি 62 পায়, বাকিটা ও পেয়েছে কতটা পেয়েছে? তাহলে বাকিটা 38 পেয়েছে। তাহলে দেখো, এ যদি 38 পায় আর এই 62 পায়, তাহলে কত ভোটে হারলো দেখো তো? বিয়োগ করলেই তো পেয়ে যাবা, 24 ভোটে, তাই তো? বিয়োগ করো। এইটুকু কে বুঝতে পারেনি? এইটুকু বুঝতে পারলে কিন্তু অঙ্ক শেষ। কে বুঝতে পারোনি? নতুনদের জন্য বলছে এটা।
তাহলে বুঝে গেছো 62 মানে কি 100-র মধ্যে বিজয় প্রার্থী 62 পেয়েছে, আর বাকিরা তাহলে কি 100 থেকে 62 দিলে 38 পেয়েছে। তাহলে 62 যে জিতে সে পেয়েছে, এ পেয়েছে 38, তাহলে জিতলো কত ভোটে? 24। আর সেই 24 মানে কত? 24 মানে হচ্ছে 36টা ভোট। তাহলে মোট ভোট বলেছে মানে 100%, মানে 100 মানে কত করলেই ভাই অ্যান্সার। 4 দিয়ে কেটে দেবো, এখানে 4 4 4 6 24, হ্যাঁ 6 দিয়ে কাটলাম, 4 6 24, 6 6 36। হ্যাঁ, আবার যদি এখানে কাটি, ও এখানে 12 দিয়ে কাটতে পারতাম ডাইরেক্ট, তাই 3 এখান থেকে কাটে কত হবে? 50। ঠিক আছে, তাহলে 3 5 কত? 15, 150। অ্যান্সার 150, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো ভাই, এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্য দ্রব্যটি কি বলছে? ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে কত সেন্টিমিটার? 80 সেন্টিমিটার কাপড় দেয়। তাহলে দেখো কত সেন্টিমিটারে মিটার হয়? 100 সেন্টিমিটারে, 100 মিটার না, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার। তো ও দেওয়ার কথা 1 মিটার, ও দিচ্ছে কত? দিচ্ছে কত? 80 দিচ্ছে। তাহলে দেখো ঠকাচ্ছে বাবু। তাহলে ও 100 দেওয়ার কথা, ও দিচ্ছে কত? 80। ঠিক, এটা কি পরিমাণ? এবার তুমি যদি ভাবো, এটা মনে রাখতে পারো, মাথায় রাখবে, এটা কিসের রেশিও? পরিমাণের রেশিও। এটা সিপি মানে কিনেছিল এই, আর দিচ্ছে কত যখন? এসপি, এটা যখন দিচ্ছে, বিক্রি করছে যখন 80। তাহলে এর উল্টো কি হয়ে যাবে? টাকা। পরিমাণের উল্টো কি? টাকা। টাকার উল্টো পরিমাণ, পরিমাণের উল্টো টাকা। তাহলে 80-তেও ক টাকা লাভ করলো? 20 টাকা। 100-এ কত? 5 20, সরি 4 20 80, 4 25 100। অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। সিম্পল অঙ্ক। আর যারা বোঝো যে পরিমাণ যখন হয়, আমি যদি মনে করি যে পরিমাণের উপরে লাভ, দেখো এটাও মাথায় রাখবে যে আমি চেষ্টা করব কি, এখানে যদি আমার বিক্রয় মূল্য আছে, তাহলে আমি কি করব? পরিমাণের উপরে যখন করব তখন বিক্রয় মূল্যকে রিলেট করব। তাই যেটা আমি বিক্রি করছি ওটা আমার নিচেই লিখবো তখন। ঠিক আছে, কতটা কম দিচ্ছি সেটাই হচ্ছে লাভ, যেটা কম দিচ্ছ সেটা হচ্ছে লাভ। পরিমাণের ক্ষেত্রে কি, যতটুকু কম দেবে ওটা লাভ, আর যেটা বিক্রি করবে সেটা উপরে ডিপেন্ড করে লাভ ক্ষতি হবে। ব্যাস, এটা কাটাকুটি করলে এটা আনসার। সব ক্লিয়ার করে দেবো আজকে। 512কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো কিভাবে করতে হয় যখন গুণ ভাগ বলে? একদম সিম্পল লজিক ভাই। এখানে 2 করলে তো বুঝেই যাচ্ছ তোমরা। এবার দেখো তোমরা ভাঙবে, এটা কি করবে? ভাঙবে, যেহেতু পূর্ণবর্গ বলেছে, তো প্রথম কি পূর্ণবর্গ সংখ্যাতে ভাঙার চেষ্টা করবে। কি প্রথম দেখো 4 দিয়ে, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে 2 2 4, তাই তো? 2 এর স্কয়ার 4, তাই তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি ডাইরেক্ট পূর্ণবর্গ সংখ্যা, আচ্ছা কত আসছে সেটা 1024 হিসাবে জানি, আমি দেখাচ্ছি যদি অন্য জায়গায় থাকে তখন কি করবে? যে পূর্ণবর্গ সংখ্যাতে ভাগার চেষ্টা করবে সবসময়। 4 দিয়ে ভাঙলে কত হবে ভাই? বলো বলো, কথা বলতে হবে, না হলে হবে নাই। এবার ভাগ করতেও পারেন নাকি? তারপর 48 রইলো, 3 32 128। দেখো আবার 4 দিয়ে যাচ্ছে, তাহলে আবার 4 দিয়ে দেবো আমি। 4 কেন 4 দিয়ে করছি বলো তো? মানে পূর্ণবর্গ সংখ্যাতে ভাগ করি, তাই 3 4 12, আর এখানে 4 দিয়ে 8, আবার 4 দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আবার পূর্ণবর্গ সংখ্যাতে যাবো, তুমি ডাইরেক্ট আরো যেত। তো এখানে যদি দিই ডাইরেক্ট 8 দিয়ে, বলো। সেটাই হয়ে যাচ্ছিল, একবারেই হয়ে যেত, ঠিক বলেছি। যাই হোক, তো এটা কি পূর্ণবর্গ সংখ্যা? চেষ্টা করে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এইভাবে ভাঙতে ভাঙতে যাবে। দেখো এরা প্রত্যেকে পূর্ণবর্গ সংখ্যা, এও পূর্ণবর্গ, এও পূর্ণবর্গ, এও পূর্ণবর্গ, কিন্তু 2 কিন্তু পূর্ণবর্গ না। তাহলে 2 কে যদি পূর্ণবর্গ করতে যাই, তাহলে আর একটা 2 এর গুণফল দরকার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। আর ও যেটা বললো অবশ্যই সেটা হলেই হয়ে যেত। 512 তো 2 যদি একে ভাগ করি কত হবে? 256। আর 256 কি নিজেই একটা 16-এর স্কয়ার পূর্ণবর্গ সংখ্যা, তার মানে কি এই 2 একা পড়ে যাচ্ছে, তাহলে একে যদি পূর্ণবর্গ করতে হয় আর একটা 2 আনতে হবে। অপশন বি অ্যান্সার। যেটা খুশি করবে কম করতে হবে। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? কি করতে হয়? তোমরা কি এলসিএম করবে? টাইম নষ্ট? নো ব্রাদার, ও টাইম নেই আমাদের, ওসব আমাদের টাইম নাই ভাই, ওইসব টাইম নেই। কি করবো? সবসময় চেষ্টা করবো কি 9টাকে দেখার। কি করবো ভাই?
নয়টাকে দেখার, তাই না? নয়টাকে 18 ভিতরেও 9 আছে, কি 18 ভিতরে কি 9 আছে, কি 9 2 18। ওকে, তো যে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে সে সংখ্যাটা পুরো ভাগ যাবে। মানে দেখো এবার দেখো, 9 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি বলছে, যোগ গেলে। আমি বিভাজ্যতার নিয়ম দিয়ে করাই অঙ্ক, এলসিএম করে করাই না। এলসিএম করে আবার বৃহত্তর সঙ্গে ভাগ করবো না, টাইম নষ্ট। হ্যাঁ, তাই 9 দিয়ে বিভাজ্যতার নাম কি বলছে, যে সংখ্যাগুলোর যোগফল যদি যায় তবে যাবে। তো এটা যাচ্ছে, যাচ্ছে না, এটা অ্যান্সার হবে না। দ্বিতীয়ত এটা যাচ্ছে, যাচ্ছে, হবে না। এটা 9 দিয়ে ভাগ যাবে, সংখ্যাগুলোর যোগফল দেখো তো, দেখো 9 9 18, 18 আছে কত, 24, যাবে 9 দিয়ে ভাগ, যাবে না। এটা 9 9 18 3 21, এটা 9 9 18 6 24, যাচ্ছে ভাই, এগুলো যাচ্ছে না। নিশ্চয়ই এটা অ্যান্সার। তুমি এগুলো দেখো, এটা 9 আর 7 আর 2, তাহলে কত, 18 হয়ে যাচ্ছে। দেখো 18কে কিন্তু তুমি 9 দিয়ে ভাগ করতে পারবে। এই জন্যই আমি অলওয়েজ বলি চেষ্টা করবে যে 3 আর 9টাকে আনার, কারণ বিভাজ্যতার নিয়মটা খুব সোজা, ওদের যোগফল যদি যায় তবে যাবে। বুঝতে পেরেছো? এইভাবে একটু অঙ্কগুলো ভাবো, তবেই তো। দেখো এইটা যদি এইভাবে ভাবতে পারো, তোমার কয় সেকেন্ড লাগবে করতে, আর তুমি যদি এলসিএম করে করো কতটা টাইম লাগবে। দেখো দুটি সংখ্যার লসাগু বলছে 48 ভাই, সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে, তাহলে আমি কি করবো, আমি ধরে নেবো এই দুটোই সংখ্যা। তাহলে 2 আর 3 যদি আমি এলসিএম করতাম কত হবে, 2 আর 3 এলসিএম কত হবে, 2 আর 3 এলসিএম কত হবে, 3 দুগুণী 6, কিন্তু অঙ্কে সেটা কত বলছে, অঙ্কে বলছে 48। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি, আমাদের থেকে কত গুণ বেশি, 8 গুণ বেশি। তাহলে আমাদের থেকে 8 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে, তাই যোগফল। তাহলে দেখো 2 মানে কত হয়ে যাবে, তাহলে যোগফল মানে কি 3 আর 2 5, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি দেখলাম, 8 গুণ। তাহলে 5 গুণ 8 করে দাও, 5 8 40। বোকামি করে, এটা আমার যেহেতু যোগ বিয়োগ বলেছে, তুমি যদি মনে করো যে দাদা আমি ইন্ডিভিজুয়ালি করবে, একটু টাইম লাগবে। দেখো যে তাহলে 8 গুণ বেশি মানে 2, 2 মানে হচ্ছে কত, 8 দুগুণী 16 হয়ে যাবে। 8 আর 3 মানে 3 8 24, আর 16 আর 24 কে যোগ করলে 40 অ্যান্সার। নেক্সট, এটা দেখো তোমরা যদি মনে করো যে পয়েন্ট নেই, খুব সোজা আছে এটা। দেখো 0.4 করে কমছে, দেখো 52 থেকে 0.4 করে কমেছে। আমি যদি ভাবি যে পয়েন্ট নেই, এটাকে 4কে কি ধরে নেবো, 40 ধরে নেবো, সিম্পল, তাই না? দেখো পয়েন্ট নেই যদি ভাবি, 4 কমলো, 4 কমলো, 4 কমলো, তাহলে আবার 4 কমলে কত হবে, 36। তো একটার আগে প্রত্যেকের আগে পয়েন্ট আছে, তাহলে একটা আগে পয়েন্ট দিয়ে দাও, 3.6, মানে 0.4 করে কমেছে, অ্যাকচুয়ালি 0.4 কমেছে। জাস্ট বিয়োগ ফলের বিষয়। অপশন 40 ভাই, 4.0 যা 40 তাই। আমি পয়েন্ট তুলে দিচ্ছি না প্রত্যেকের, বোঝনি না, 40 করতে পেলাম। আমি 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 নিজে করেছি এটা, আমি পয়েন্টটা নিচ্ছি না যে এটা 52, তারপরে কি 48, এটা গদ চলে এসছে না 44, তারপরটা কি, আমি এই শুধু 4 মানে আমি এরপরে 11 শূন্য ধরতেই পারি, এই পয়েন্টের পরে 11 শূন্য ধরাও যা, এই শূন্য দাম নেই কোনো। তো আমি ক্যালকুলেশনের জন্য তো করছি ওটা, আর কিচ্ছু না। ট্রাভেল শব্দটিতে এই হলে দেখো প্রত্যেকটা অক্ষর দেখো রয়েছে এর ভিতরে, দেখো প্রত্যেকটা অক্ষর এদিক ওদিক করে দিয়েছে, আর কিচ্ছু না, তাই না? দেখো উল্টো করে লিখে, দেখো TR এদিক দিয়েছে, TRAVEL, ব্যাস, তাহলে আমরা উল্টো করে দেবো। তো এটাও তাহলে উল্টো করে লিখবো। তাহলে এখানে ডিস্টেন্স কে, তাহলে দেখো কি লিখবো, এইখান থেকে LEVART, এ লিখেছে LEVART, তাহলে এই দিক দিয়ে আমরা লিখবো EC। দেখো ডি সবার শেষে আসবে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। কি করে বুঝলাম বলো তো? দেখো এখানে টি সবার প্রথমে, এখানে শেষে, তো AD প্রথমে আসে, সবার শেষে কি হবে, ডি হবে। তো একটা অপশনেই রয়েছে, এটাই অ্যান্সার, আর দেখার দরকার হয়? সোজাই ছিল দেখছি। আচ্ছা এটাও দেখো, জাস্ট কি ওদল বদল হয়েছে, এই দিক এই দিক দিয়ে লিখেছে, এই দিক দিয়ে, তাই তো, এটা আগে লিখেছে, ব্যাস এইটুকু। তাহলে এটাও সেম তাই লিখেছে, তাহলে এটাও তাই ওইভাবে লিখবো। তার মানে কি, একটাকে আগে লিখবো, 2কে লিখবো, 3 লিখবো, 7 লিখবো, 1 2 3 7, 1 2 3 7। খুব সোজা হয়ে গেছে আজকে কোশ্চেন, রিজনিং বিশেষ করে। অঙ্ক ঠিক আছে, রিজনিং সোজা হয়ে গেছে অনেক, ওই জন্য নাম্বার পাই। কারণ রিজনিং যদি একটু এদিক ওদিক করা হয় তখন নাম্বারটা কম আসে। মানে গুনতে হয়নি অনেক কিছু, আমি জানি ভাই, ফিগার কাউন্টিং দেওয়া হয়নি, এগুলো জাস্ট মাস্টাররা চেক আউট করার জন্য, আর কিছুই না। কিন্তু আমাদের প্রিপারেশন ভালো আছে, এটাই ভালো লাগলো। একই ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে, সমগ্র যাত্রা হয় ট্রেনের গতিবেগ। তো এটা তো কিছুদিন আগেই করানো। যাতায়াত করছে মানে সূত্র কি বলছে, গড় বের করার, একবার গেল একবার আসলো, 2xy/x + y। এক্স কি প্রথম গতিবেগ, ওয়াই কি দ্বিতীয় গতিবেগ।
তাহলে দেখো 2 প্রথম গতিবেগ গেল 45-এ, এলো 36-এ, ডিভাইডেড বাই এদের যোগফল করলে কত হয় ভাই? ছবি আসছে না, 81। এখন আছে তো মোহিত? তাহলে কাটাকুটি করি, 5 9 45, 9 9 81, 4 9 ভাই 36, তাহলে কত হলো? 4 5 20, 20 দুগুণে 40 কিলোমিটার কিন্তু গড় গতিবেগ আগায়া ভাই। নেক্সট দেখে নেব আমরা 43 বিসি, 44 ডিই, কিভাবে কি হচ্ছে দেখো। দেখো বিসি ডিই কি করেছে, কত করে বেড়েছে? 43 44, তারপরে কত হয়েছে? 56 57, তাহলে 62 পরে কি আসবে? 63 আসবে। এবার দেখো এখানে কি হয়েছে, পি কিউ, এই দেখো এল এম এন ও, তাহলে কি হবে? পি কিউ আর এস, কিছুই নেই, অপশন এ অ্যান্সার। কি দিয়েছে? জল ভাত করে দিয়েছে রিজনিং, ওই জন্য সব নাম্বার বেশি পেয়েছে। প্রথম 17টি জোড় সংখ্যার বর্গমূলের গড় কত? বলো, বর্গমূলের গড় কত হয়? ফরম্যাট বলো। ফর্মুলা কি? n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। ক্যালকুলেশন করে কত আসছে? 17 ইন্টু 18 ইন্টু 35 ডিভাইডেড বাই 6, কত আসছে? কাটাকুটি করলে কত আসছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না না, এটা স্বাভাবিক সংখ্যার কথা। প্রথম 17টি জোড় সংখ্যা, এটা কি বলছে? প্রথম 17টা, আমি বলছি এখানে কি বলছে, এটা এটা হবে না, 17টা হবে না, তাই তো? তাহলে কত? 3 35 কত হচ্ছে? 3 35 105, 105 আসছে অ্যান্সার। তাই বলছে 17টি জোড় সংখ্যার বর্গমূলের গড় কত? প্রথম 17টি জোড় সংখ্যার বর্গমূলের গড়। বর্গমূল কেন হবে? এই বলেছে। যাই হোক, 2 2 করে গ্যাপ তো আছে, এখানে বর্গমূল বলেছে। হ্যাঁ, বুঝতে পারিনি, বলো। এখানে বর্গ হবে, এখানে বর্গমূল না। এটা এটা ভুল আছে, এটা ভুল। এবার সূত্র বলো, আসছে? বলো। এটা তো আসছে, দেখো তো, মানে 18 ইন্টু 19, কোথায় আসছে? আচ্ছা, প্রথম 17টি জোড় সংখ্যার বর্গমূলের গড় বলেছে, আবার বর্গমূল তো নাই, বর্গ হবে। তো জোড় সংখ্যার বর্গের সূত্র কি? যে দেখো কি বলছে, আরে ওটা যোগফল আলাদা, ওটা 420 অ্যান্সার, ঠিকই আছে এটা। বর্গের গড় কত? দেখো প্রথম 17টি জোড় সংখ্যার, এক থেকে 17টি জোড় সংখ্যার, দেখো এখানে সেই হিসাবে তোমরা কি করছো যে আহ তোমরা বলতে চাইছো, শোনা যাচ্ছে না?
এটা 100। আচ্ছা, আরে ভাই 17টি, তুমি ওইভাবে হয় না, অঙ্ক ওইভাবে হয়? এন এর ভ্যালু কি হয় ওইভাবে হয়? এন মানে কি? যতগুলো সংখ্যা থাকে ওইভাবে ওইভাবে কি হয়? আচ্ছা এইভাবে হয় ও যেটা বলছো, ওইভাবেই হয়? দেখো তোমাদের এটা বলি, তোমরা যেটা বলছো ভাই ওইভাবে কখনো হয় না সূত্র। মাথায় রাখবে এন এর ভ্যালু যতগুলো বলবে ততগুলো, ঠিক আছে? যতগুলো জোড় সংখ্যা বলছে প্রথম থেকে সেটা হবে। তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 17 এখানে, ঠিক? তাহলে সূত্র কি হয়ে যাবে, 2 × n+1 ইন্টু 2n+1 /3। করলে কত আসছে দেখো এবার। 2 × n+1 মানে কত? 18 ইন্টু 2n+1 মানে কত? 17×3 = 35/3, 3 দিয়ে কাটলে 318। তাহলে 6 × 12 কত হচ্ছে? 6×2 = 12, 12 × 35 করলে কত হয়? এই হচ্ছে মেন সূত্র। 5 × 6 = 6, এইটা হচ্ছে মেন সূত্র। ক্লিয়ারলি বুঝতে পেরেছো সবাই? যে মেয়েটা বলছিল বুঝতে পারছে না, আর বুঝতে পেরেছো? এইটা মুখস্থ রাখবে, এইটা 2 × n+1 ইন্টু 2n+1/3। কোথায় পার্থক্য বলো তো? জোড় সংখ্যা তার জন্য এখানে 3, আর যদি পরপর সংখ্যা হয় তখন কি হয়? তখন কি হয়? তখন এখানে 6 হয়। ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। এ বি সি ডি, তারপর দেখো কি রয়েছে, ই এফ ই ই এফ এফ। তার মানে কি এখানে দেখো কত করে বাড়ছে সেটা দেখো। এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4। হ্যাঁ, তারপরে কি আসছে, ই ই এফ এফ মানে 5 5, আবার এখানে 6 6। তার মানে এই একই রকম সিস্টেম দেখো, এল এম এন ও এভাবে যাচ্ছে। হ্যাঁ, তারপর তার ডবল আসছে ও পি। তাহলে এখানে কি হবে, এইচ এর পরে কি হবে? তাহলে কি হবে? ও এখানে আছে, খুঁজে পাচ্ছে না ওই জন্য আই আই জে জে, তাই বলি পি কিউ আর এস টি টি, তারপরে তাই টি টি ইউ সোজা ছিল, আমি খুঁজে পাচ্ছি না, নিচে আছে। তারপর দেখো ডি এফ জি জে কে এম এন কিউ আর টি, তাহলে কি করে হবে? দেখো ডি ডি মানে কত? 3। হ্যাঁ, তারপর জি হয়েছে মানে 4 করে গ্যাপ, 7 7 আর 4 11, 11 আর 4, না না এ হয়ে যায়নি তো, কমছে নাকি? এখানে দেখো এখানে কত, 4 4 আর 3 7, 3 7, 7 আর 4 11। ভাই ওই একই বিষয়, একই বিষয়, একই বিষয়, একই বিষয়। তোমার ডিফারেন্সিয়েশন করলে চলে আসবে ওটাও। তুমি বলছো ডি এফ জি এইচ আই জে, তাই তো? এরকম বলতে চাইছো কিছু? ডি আর এফ এর ডিফারেন্স কত রয়েছে? মানগুলো ইনপুট করলে এটা মুখস্থ শিখতে পারবে। হ্যাঁ, তো বুঝে গেছো, এটা সোজা ছিল তো, কোনো প্রবলেম হচ্ছে না তোমাদের। 4 6, তারপরে কত হয়েছে? মানগুলো তো লিখবে, শিখতে পারবে। 7 10, তারপরে 11 13, তারপরে 14 17, তারপরে কত হয়েছে? আলাদা করে একটা সিম্পল লজিক দেখো, এবার কিভাবে বাড়ছে মানটা, কিভাবে বাড়ছে দেখো। 4-এর থেকে কি হয়েছে? 7, 3 হয়েছে। 7-এর থেকে পরেরটা আবার কি, কত বেড়েছে? 4 হয়েছে। 11 থেকে আবার কত যোগ হয়েছে? 3 যোগ হয়েছে। আবার 14 থেকে 18 যোগ হয়েছে, তার মানে কি +3 +4। তাহলে +3 +4 যদি এবার 3 হয়েছিল, তাহলে এবার 4 হয়েছে, তাহলে এবার কত হয়? +3, তাহলে 18 3 কত? 21, 21 মানে কি
ইউ, ইউ দিয়ে শুরু হবে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তারপরটা দেখে নাও, 6 আর 4 10, তারপরে দেখো 10 আর 3 13, মানে এটা 4 দিয়ে শুরু হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে 10 আর 3 13, এবার দেখো 4 যোগ, তারপরে আবার 3 যোগ, আবার তাহলে কত হবে 4 যোগ, তাহলে 24, 20 আর 4 24, 24 মানে কি এক্স। অপশন এ। কি স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখো তারপরে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 24 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16, 22 ভাগশেষ থাকবে? তো দেখো এবার একটা জিনিস ভাবো, এই 10 ভাগশেষ রয়েছে, তো এর থেকে এর সঙ্গে যদি আমি 2 অ্যাড করে দিই, এদের যে ডিফারেন্স গুলো দেখো 2, এই 2 করে অ্যাড করি, তাহলে 10 কত পরিণত হবে অবশিষ্টটা? অবশিষ্ট 10 রয়েছে, তার সঙ্গে 2 অ্যাড করি কত যায় 12, তো 12, 12 কিন্তু 12 দিয়ে ভাগ করা যেত, তার জন্য কি করবো 2 করে আমরা ভেবে নেবো অ্যাড আছে, তাহলে এখানে 2 করে অ্যাড যদি ভেবে নিই কত হয়ে যাবে, কত যাবে? পরীক্ষার সময় লেখার দরকার নেই, পরীক্ষার সময় লিখবেন, আমি জাস্ট দেখাচ্ছি যে 2 কে অ্যাড করে দিচ্ছি প্রত্যেকের। তারপরে দেখো কি করবো, এটা 40 করে দাও, ব্যাস। প্রত্যেকে আমি অ্যাড করলাম, এবার অঙ্কে চলে আসো। অঙ্কে কি বলছে দেখো, কদে কদে ভাগ শেষ যাবে, ভাগ যাবে 12, 18, আর এই যে 18, 9 খুঁজে পেয়েছি। 18-র উৎপাদক কি 2 আর 9, তো 9 যে ভাগ যাবে কোনটা দেখো তো, 4 3 7 এটা যাবে না ভাগ, 6 আর 1 7 এটা যাবে না, এটাও যাবে না, তাহলে একমাত্র এটা ভাগ যাচ্ছে, তাহলে অ্যান্সার কোনটা? অপশন এ। এইভাবে বুঝতে হবে, ওই জন্য বলি 9টা খুঁজবা, যে কোনো একটা খুঁজলে হয়ে যায়, ঠিক আছে? কিন্তু দেখতে হবে যে ওইটা যদি মিলে যায় পরেরটা আবার চেক করে, কিন্তু 9 খুঁজলে সবথেকে সুবিধা হয়। নেক্সট দেখো কি বলছে, 2 4 6 8 10, তাহলে 2 আর 4, 4 মানে কি +2 হয়েছে, 4 + 2 6, 6 + 2 8, আর 2 10, 10 আর 2 12, এতে কিছুই দেয়নি, কি দিচ্ছে, এত ডিস্টার্ব দিচ্ছে কেন মোবাইলে আজকে? বড় খাতাটা না এসে ভুল করেছি। শোনা যাচ্ছে তো সব? দেখো সে দেখা যাচ্ছে না? হ্যালো, আচ্ছা আমার দেখা যাচ্ছে না? দেখো এবার এখানে দেখো কি রয়েছে, দেখো 3, সি মানে 3 আমরা জানি, ফিয়ার, এফ মানে 6, 5, এ মানে 1, আর মানে কত, আর মানে কত 18, যোগ করলে কত হচ্ছে দেখো 18, 6 5 11, 22 18 30, মানে 12 18 30 হয়ে যাচ্ছে, তাহলে যোগ করলে যোগ করছে আর কি ওদের মানগুলো, আর কিছু না। তাহলে 8 + 1 + আয়ের মান 9 + 18, 18 9 27, 27 কত হয়, টোটাল 36 হচ্ছে, কত হচ্ছে 36, যোগ করে অপশন বি হবে অ্যান্সার। নেক্সট ভাই, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? 10% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে, 1/10, তাহলে ক্রয় মূল্য 10 টাকা, সেখানে 10% ক্ষতি মানে বিক্রি করছো ক টাকায়, 9 টাকায়, ঠিক আছে? এবার যে বিক্রয় মূল্যের উপরে কত ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যের উপরে, তাহলে বিক্রয় মূল্যের উপরে কত ক্ষতি, 1 ক্ষতি, 100 কত, তাহলে কি 100/9%। নেক্সট দেখো, ব্যাট, ইট, হ্যাট, তো এ তো কমন আছে, টিও কমন আছে, পার্থক্য কোথায়, 2, তারপরে 5, তারপরে 8, তাহলে কত 3 করে বাড়ছে, তাহলে 8 আর 3 কত হবে 11 হবে, 11 মানে কি কে হবে, কে এটি। নেক্সট দেখো, কে এটি যদি কাশ্মীরকে লেখা হয় এই, তাহলে রিমশ্যাক, তো দেখো এই রিমশ্যাকের প্রত্যেকটা অক্ষর এর মধ্যে আছে, প্রত্যেকটার মধ্যে দেখো অক্ষর আছে, তাহলে কি আর আর এর ভ্যালু হচ্ছে লাস্টে কত 3, আর আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে 5, হ্যাঁ, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 7, রিম শ্যাক, এস এর ভ্যালু কত 4, এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু কত শোনা যাচ্ছে না নাকি আবার, 2, এর ভ্যালু কত 1, কে এর ভ্যালু 8, 35 74 218, 35 74 218, অপশন এ অ্যান্সার, অপশন এ অ্যান্সার। সমস্যা হলে একটু রেকর্ডের মোড দেখে নিও। কিছু দেখা যাচ্ছে না, কি একটা দেখো,
26 সংখ্যাটির সাথে ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে? বলো তো কোনটা? মুখস্থ থাকা উচিত এটা। শুনতেই পাচ্ছেন এটা। দেখো শুনতে বা না পারলে রেকর্ডেড দেখে নিও আর কি করবো। এই দুটো শূন্য আছে যখন আমার, আর এদিকে আছে 26, দুটো দুটো করে করতে হয় এইভাবে। বর্গমূল যখন যোগ বিয়োগ চাইবে করবে, 26 ভিতরে 5 বার যাবে, তাহলে 5 বার যদি দিই কত হবে? 5 5 25 যাবে, স্কোয়ারটা 25 5-এর স্কোয়ারটা যাচ্ছে। এখানে থাকছে কত? 100। কি করতে হয়? ডবল করতে হয়। এখানে যদি 5 থাকে এখানে 10 হয়ে যাবে, তাহলে নিম্নে পক্ষে তোমাকে 1 দেওয়াই লাগবে। তাহলে 1 যদি দিই তাহলে 100কে দেখো, তাহলে তার মানে কি কত অ্যাড করতে হচ্ছে? এক্সট্রা 1 অ্যাড করতে হচ্ছে। তাহলে অপশন সি অ্যান্সার। তবে গিয়ে কিন্তু 51 স্কোয়ার হচ্ছে সেটা। ঠিক আছে, নেক্সট। দেখো এ বি আর ই এফ রয়েছে, তারপরটা কি হবে? এর ভ্যালু কত? 1, বি এর ভ্যালু হচ্ছে 2, এখানে কত আছে দেখো 5, আর এখানে 6। তাহলে একের সঙ্গে কত অ্যাড করছে? 4 অ্যাড করছে। এর সঙ্গেও 4 অ্যাড, তাহলে এমন কোনটাই আছে? তো ই মানে 5, 5 আর 9 মানে আই দিয়ে শুরু হবে, তাহলে এটা অ্যান্সার হবে না। তবে সি, সি মানে 3, সি মানে 3, ঠিক আছে। জি মানে 4, 4 যোগ ডি মানে, তাহলে এটাই হচ্ছে 4 করে অ্যাড আছে। শুনতে না পেলে একটু দয়া করে প্লিজ তোমরা দেখে নিও রেকর্ডেড মোড। কি করবো বলো? দেখো রামায়ণকে এই লেখা হয় দ্বারা লেখা হয়, তাহলে মহাভারতকে কি লেখা হবে ভাই? তো এটা কি হবে, কি লিখেছে দেখো। তো ডিফারেন্স করে দেখো, আর আর কে লিখছে যে একটা একটা সিম্পল লজিক বুঝতে পারবে। দেখো একটা সিম্পল লজিক, যেখানেই একদম একদম ঠিক বলেছো ভাই, বুঝতে পেরেছি। যেখানেই এ আছে তার বদলে ওয়াই আছে, কি যেখানেই এ আছে তার বদলে কি আছে? ওয়াই। তাহলে দেখো মহাভারতের এ দেখো, তাহলে দেখো প্রত্যেকটা অপশনে কি আছে? ওয়াই। একটা অপশনে দেখো ওয়াই ওয়াই আছে, অপশন ডি তে। আর দেখার দরকার নেই, খুব সিম্পল সিম্পল দিয়েছিল। আচ্ছা এটা কি করেছে? এটাকে অর্ধেক করেছে ভাই, আর কিচ্ছু না। দেখো 2 দিয়ে ভাগ প্রত্যেকটাকে, তাহলে এর ভিতরে কোনটা অর্ধেক? এটা তো হবে না। তাহলে এটা অর্ধেক, এটাও হবে না। তাহলে এটা অর্ধেক, 4 3 2, এটা হবে অ্যান্সার, অপশন সি। নেক্সট, ভুল সংখ্যাটি নির্বাচন করুন, কোনটা ভুল এর মধ্যে? 196, 169, 144, 101 হয়ে যাবে আলাদা। কারণ কি দেখো 1619 196 হচ্ছে 14 স্কোয়ার, একটা স্কোয়ার সংখ্যা। 169 13 স্কোয়ার, একটা স্কোয়ার সংখ্যা। 12 স্কোয়ার সংখ্যা, তারপর কি 11 স্কোয়ার সংখ্যা। 101 কিন্তু কোনো রুট সংখ্যা নয়, মানে কি বর্গ সংখ্যা নয়। তাহলে অ্যান্সার অপশন এ হয়ে যাবে আলাদা। নেক্সট, ভুল সংখ্যাটি নির্বাচন করুন। এটাও কি, এটা কিভাবে যাচ্ছে? 125, 125 থেকে 125, তারপর আসছে কত? 126। তাহলে এখানে কি +1 হলো? আচ্ছা উল্টো দেখো, ডবল সিরিজ করো, সবথেকে ইজি হবে। ডবল সিরিজ করলে 125 থেকে -1, 124 থেকে কত? -1 করে। সিমিলারলি যদি আমরা করি, তাহলে দেখো এই দিক দিয়ে যদি করি আমরা 100, ভুলটা কোথায় পাচ্ছে বলো তো? এখানে ভুলটা কোথায় আছে দেখো তো। দেখো একটা সিম্পল দেখো, 26-এর পরে +1, কি বলছে? +1, আবার এখান থেকে আবার কত? +2। তাহলে ভুল কোথায় আছে? 129-এর জায়গায় তুমি যদি 128 করতে হয়ে যেত, কারণ এখানে দেখো তাই হবে অ্যান্সার। ঠিক আছে, 128 হওয়ার দরকার ছিল 29-এর জায়গায়, 1 করে হবে, +1 করে। নেক্সট, সর্বনিম্ন কোন পূর্ণবর্গ সংখ্যা 3 4 এত দ্বারা বিভাজ্য? তো বিভাজ্যতার নিয়ম খাটিয়ে দাও ভাই। 3 দেখতে পাচ্ছ মানে সিম্পলি 3 খাটিয়ে দাও। 3-এর নিয়ম কি বলছে? সর্বনিম্ন সব সব থেকে ছোট্ট, দেখো সব থেকে ছোটটা দেখো। তো দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা এটা যাচ্ছে না, তো এটা অ্যান্সার হবে না। এটাকে 3 দিয়ে ভাগ করা যায় না, এটাও যাবে না। তাহলে সর্বনিম্ন বলেছে, তাহলে 900-কে না 3600-কে। আর এবার দেখবো 8, এটা 8, 8 দিয়ে কি 900-কে ভাগ করা যায় ভাই? অত মনে হয় যায় না। তাহলে এটা অ্যান্সার হবে না, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 900-কে 4 দ্বারা ভাগ করা যায় অবশ্যই, গ্যারান্টি। শেষে দুটো শূন্য থাকলে অবশ্যই 4 দিয়ে যাবে।
দেখো কে ই ডি জি ওয়াই কে এত হিসাবে লেখা হয়, তাহলে লাইট কে কি লেখা হবে? দেখো প্রত্যেকটা অক্ষর আমরা দেখতে পাচ্ছি কি করছে, কে ই কে ই কে লিখছে, আর এই লাস্টের তিনটে কি করছে, এদিক ওদিক করে দিয়েছে, আর কিচ্ছু না, তাই না? মিডিলটাকে, এরা মিডিলটাকে নো চেঞ্জ, মিডিলটাকে নো চেঞ্জ করেছে কি, মিডিলটাকে নো চেঞ্জ, মিডিলটা নো চেঞ্জ, তারপরটা ইন্টারচেঞ্জ করেছে, ব্যাস। কত নম্বর অপশনে রয়েছে এটা? ILGTH, ILGTH, অপশন সি, ILGTH, ঠিক আছে। নেক্সট দেখে নাও, 78, এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে, 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করে, কত লাভ বা ক্ষতি? তো কি করতে হয় এই অঙ্কে, টি এর পরিমাণটা সমান করতে হয়, তাহলে 5টি 4 টাকায় কেনে, আর এদিকে 4টি 5 টাকায় কেনে, তো এখানে টি এর পরিমাণটা সমান করে ভাই, টি এর পরিমাণ মানে এর সঙ্গে 5 গুণ করে দাও, এর সঙ্গে 4 গুণ করে দাও, তাহলে 20 হয়ে গেল। একে যখন 4 গুণ করলাম, একেও 4 গুণ করতে হবে, 4 গুণ করলে 16 টাকায় কেনা, একে যখন 5 গুণ করলাম, একেও 5 গুণ করলে কত হবে, 25 টাকায় বিক্রি, তাহলে 16 টাকায় কিনে দিই, 25 টাকায় বিক্রি করছো, ক টাকা হচ্ছে লাভ? 9 টাকা। 100-এ কত হবে, 4 25 100, আর এদিকে 4 4 16, তাহলে 225 এটা অনেকবার আসে দেখবে এই অঙ্কটা, মানে এই ডিজিটটা 225/4 মানে কি, ও এটাই দেওয়া রয়েছে, 56 সামথিং হয়, যদিও বা ওটা দেয়নি। 79 দেখো, ও 79 করলাম না, রিপিট নাকি এটা? ও করিনি, মানে উল্টো দিক দিয়ে গেছে, এটা রিপিট মনে হচ্ছে, টাইপটা রিপিট, তাহলে এখানে উল্টো দেখো, উল্টো করে গেছে, আর কিছু না, সোজাটা উল্টো করেছে, তাহলে এখানে কোনটা আছে, 6 9 1 2, 6 9 1 2 আছে, এটাই নেই, বিয়োগ করে যেটা হবে না, তবে 3 7 1 9 বিটা হচ্ছে, খুব সোজা সোজা পড়ে গেছে রিজনিং। আচ্ছা 80 দেখো, এ বি সি একত্রে একটি কাজ 6 দিনে, বি একা ওই কাজটা 16 দিন, তাহলে এ বি সি যখন একত্রে করছে তখন কাজটা কত দিনে করছে ভাই, 6 দিনে করছে, ওকে। আর বি যখন একা করছে 16 দিন লাগিয়ে দিচ্ছে, এবং বি এবং সি একত্রে যখন করছে, বি সি যখন একসঙ্গে করছে, তারা আবার লাগিয়ে দিচ্ছে কত, 10 দিন, তাহলে এদের যে এলসিএম, এদের এলসিএম থাকে মোট কাজের পরিমাণ, এলসিএম করলে কত আসছে, 240, 240 আসছে, এই 240 যদি আসে, এখানে কত, 4 6 24, মানে 40 এলো, আর এখানে 16 যদি করি কত হচ্ছে, 16 15 240, আর এখানে 10 দিয়ে করলে 24। অ্যান্সার কি চাইছে ভাই দেখো, বলছে কি, তবে এ ও বি একত্রে কাজটি কতদিনে করে, তাহলে এ ও আর বি চেয়েছে, তাহলে একটা সিম্পল লজিক বুঝবে তুমি এখান থেকে, বি তো 15, কত পেলে, বি 15 পেলে, হ্যাঁ, তাহলে বি 15 পেলে, হ্যাঁ ভালো করে বুঝো, বি 15, তাহলে এখান থেকে, তার মানে দেখো তুমি এখান থেকে এর মানটা বের করার চেষ্টা করো, তাহলে বিসি দেখো, এবিসির থেকে বিসি বাদ দিয়ে দাও, এবিসির থেকে বিসি বাদ দাও, তাহলে 40 থেকে 24 বাদ দিলে কত হয়, বলো, বাদ দাও, আমার ভাষা বুঝতে পারছে না এরা, ও দেখতেই পাচ্ছ না, যাই হোক, তার মানে এবিসি আছে, তাহলে এবিসি থেকে যখন আমরা বিসি বাদ দেবো, তাহলে 40 থেকে 24 বাদ দিলে কত হয় ভাই, 40 থেকে 24 বাদ দিলে 16 হয়, তাহলে এবি মানে বিসি যখন বাদ দিলাম, তাহলে এর ভ্যালু হচ্ছে 16, আর বি এর ভ্যালু 15, টোটাল কত হয়ে গেল, একসঙ্গে বলেছে এ আর বি করলে 31 করে করবে এক এক দিনে, টোটাল কাজ কত, 240, 240/31 অ্যান্সার, অপশন কোনটা, অপশন এতে ছিল। নেক্সট, যদি কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষা দ্বারা নেমকে লেখা হয় এবং মেনকে তাহলে কি লেখা হবে, জাস্ট কি দেখো, একই পরপর অক্ষর অনুযায়ী করে দিয়েছে, আর কিছু না, তো মেন বলেছে এম, এম মানে 3 নম্বরে কি আছে, 2, যারা কিছু করা যায়, 2 দিয়ে 8টাই শুরু দেখতে পাচ্ছি, এটা অ্যান্সার করে দাও, 2458, 2458, তাই তো হবে নাকি, তোমরা কি শুনতে পাচ্ছ না, ব্যাস, ওই কেউ একটা শেয়ার করেছে, ওই করলে কেউ তোমরা দেখতে পাবে না, আরে এটা কিভাবে হবে বলো, কি আনসার ছিল এটার, 81 দাগ, হম, দেখো এম 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 মানে হচ্ছে 5, তাহলে 5 দিয়ে শুরু, হ্যাঁ, ই মানে কত, ই মানে হচ্ছে লাস্টেরটা 8, 58 দিয়ে শুরু, আর তারপরে এ এ মানে হচ্ছে 2 নম্বরে 2,
তাহলে 5 8 2 কোনটা আছে? 5 8 2, তার এইটা অপশন বি। 1 থেকে 92 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 92 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় একদম সোজা। তাহলে 1 থেকে 92 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা? অর্ধেক হয়ে যাবে। 92 অর্ধেক কত? 92 অর্ধেক কত বলো? 46। আর তার সঙ্গে +1 করে দেবা। যতগুলো জোড় সংখ্যা থাকে +1 করলে তাদের গড় হয়ে যায়। বলেছিলাম মনে আছে যে যতগুলো জোড় সংখ্যা থাকে পরপর, যতগুলো জোড় সংখ্যা থাকে তাদের সঙ্গে +1 করে দিলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? জোড় সংখ্যাগুলোর গড়। এটাও তাই করলাম। আর বিজোড় বললে যতগুলো বিজোড় সংখ্যা বলবে তো সেটাই অ্যান্সার। একটি চোর দুপুর 1টার সময় একটি গাড়ি চুরি করে ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। লাস্টে বলো, হ্যাঁ আমি ক্লিয়ার করে দেবো, আমি আগে রেকর্ডটা করে নিই। পালাতে শুরু করে দুপুর 2টোর সময় চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ 54 কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে। তবে পুলিশ চোরটি করার সময়, দেখো একটা সিম্পল লজিক বুঝবে, একটি চোর করার সময় 1টার সময়, আর পালাতে পারে 2টোর সময় চালু হয়েছে, মানে কি 1 ঘন্টা পর, তাই তো? তাহলে 1 ঘন্টায় চোর কিন্তু এগিয়ে গেল কি 45 কিলোমিটার কিন্তু এগিয়ে গেছে, তাহলে ওদের ভিতরে ডিস্টেন্স তৈরি হয়ে গেল, তাহলে ওটাই কিন্তু 45 ডিস্টেন্স। আর একই দিকে যাচ্ছে মানে কি হবে? রিলেটিভ স্পিড বিয়োগ হয়। একই দিকে যাচ্ছে মানে বিয়োগ, বিয়োগ করলে কত হবে? 9 হবে, তাই তো? 9 দিয়ে কাটলে কত? 5 ঘন্টা। 5 ঘন্টা। তাহলে ওই চোরটিকে কটার সময় ধরতে পারবে? তাহলে 5 ঘন্টা মানে 2টোর সময় স্টার্ট করেছে পুলিশ, 5 ঘন্টা মানে 2 আর 5 7টা, সন্ধ্যা 7টায় ধরবে। সন্ধ্যা 7টা, অপশন নাম্বার সি। নেক্সট, 3জন পুরুষ বা মানে কি বলেছিলাম মনে আছে তোমাদের? দেখো 3জন পুরুষ বা এটা কি লোক সংখ্যা রেশিও, তাই তো? আর উল্টোটা কি হয়ে যাবে এদের? এফিসিয়েন্সি। এটা হয়ে যায় এফিসিয়েন্সি। যখন বা রেশিও একই, বাও যা অনুপাত তাই। একটি কাজ 43 দিন। যাই হোক, এবার দেখো এখানে কি বলছে, তাই 3জন পুরুষ যদি একটা কাজ করে কত করবে? 3 5 15। তুমি এই পাশেও দেখতে পারো মেন 5জন মেন এক এক মানে কত হয়ে যাবে? 3 5 15 করে। যাই হোক, তাহলে 15 ইউনিট করলো। আর মোট কাজ কত হয়ে যাবে তাহলে? 43 দিনে করেছে, এক এক দিনে 15, তাহলে 43 দিনে কত করবে? মোট হয়ে গেল কাজ। অ্যান্সার কি চাইছে ভাই? বলছে 5জন পুরুষ। আচ্ছা 5জন পুরুষ 5 6 30, এক একজন পুরুষ তো 5 করে করে, তাহলে 5জন পুরুষ কত করবে? 5 সরি 5 5 25 25 25, 5 5 25 প্লাস ও ও বা এবং মানে প্লাস হয়, হ্যাঁ 6জন স্ত্রী লোক, এক একজন স্ত্রী লোক কত করে করতো? 3 ইউনিট করে করতো এফিসিয়েন্সি। তাহলে 6জন 318 করবে, তাই টোটাল কত হচ্ছে এদের? 43 হচ্ছে, তাহলে 43 43 কেটে গেল, অ্যান্সার 15 দিন। কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মাস্টারকে, আমি ক্লিয়ার করে দেবো লাস্টে ভাই, মনে রাখো জাস্ট ডাক নম্বর মনে রাখো। কোন নির্দিষ্ট সাংকেতিক ভাষার মাস্টারকে লেখা হচ্ছে এই রেঞ্জকেই লেখা হয়। আর এটা পারবে তো, এটা সোজা আছে তো, রিজনিং যেগুলো সোজা আর করছে না। এটা কোথায় আছে? এটা কোনটা আনসার ছিল? তো এটা বি আনসার হবে, একদম সোজা রয়েছে, ওই জন্য করলাম না ভাই। দেখো 2জন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময়, একে অপরের দিকে একই সময় একে অপরের দিকে মানে কি? এই দিকে এই দিকে, ঠিক আছে, মানে বিপরীত দিক, একে অপরের দিকে মানে যাত্রা শুরু করে যথাক্রমে 16 25 ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। হ্যাঁ, তাকে বলছি দেখো, একই সময় যাত্রা শুরু করে যাত্রা শুরু যথাক্রমে 16 25 ঘন্টা পরে 2জন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। হুম, যাত্রা শুরু যথাক্রমে 16 ও 25 ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। তবে প্রথম জনের গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে দ্বিতীয় জনের কত? 16 কিলোমিটার। আনসার 16 ছিল তো? 20 এসেছিল। ঠিকই বলেছে, কিন্তু এখানে একটু ভাষাগত গন্ডগোল আছে। হ্যাঁ, এখানে একটু ভাষাগত গন্ডগোল আছে, কেন বলে দিচ্ছি তোমাদের। 2জন ব্যক্তি বলছে দুটি স্থান থেকে এক অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে, যাত্রা শুরু যথাক্রমে 16 ও 25 ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। হ্যাঁ, তবে প্রথম জনের গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার হয়। অ্যাকচুয়ালি এই অঙ্কটা কি হয় মনে আছে তো? মিলিত হওয়ার পরে কিন্তু এটা হয়, মনে আছে তোমাদের? মনে আছে কি না?
যাই হোক, তোমরা এটুকু এটুকু তোমরা বললে, ওই সেই একই বিষয়, ঠিকই বলেছে ও। হুম। সেটাই হচ্ছে কথা, দুইজন ব্যক্তি দুই স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে যাত্রা শুরু করলো, সময় তো ফিক্স হবে, ঠিকই, ও কিন্তু ঠিক বলছে। ওই ওই হচ্ছে মেন বিষয়, একটু ভাষা ইয়ে আছে বললাম না, তো এই সময় তো ফিক্স, একই সময় যাত্রা যদি শুরু করে, তাই যাত্রা শুরু যথাক্রমে এত ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হলো, তার মানে কি যাত্রা তো সেই একই সময়ে শুরু করেছে। বুঝতে পারছি কি বলতে চাইছে? এই যে ছেলেটা লাস্ট বললো এই ঠিক বললো, সময় তো ফিক্স এখানে। তার মানে এটা নয়, অঙ্কটা এমন হওয়া ছিল যে তারা মিলিত হওয়ার পরে একজন গন্তব্যস্থলে পৌঁছাতে, কি গন্তব্যস্থলে পৌঁছাতে এর 16 ঘন্টা লাগলো, এর 25 ঘন্টা লাগলো, তখন আমরা কি করি, উল্টে দিই, 25:16 করি গতিবেগ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক কোনো ব্যাপার না, ভাষাটা এরকম, বা তোমরা তো বুঝতে পারবে, যাই হোক না কেন তোমরা বুঝতে পারো যে এখানে কি সংখ্যা আছে, রুট সংখ্যা আছে, তাই না? তখনই বুঝে যাবে। তাহলে 5:4 হয়ে গেল, তাহলে 5 মানে এখানে কত, 25, কত গুণ বেশি, 5 গুণ বেশি, তাই 4 মানেও 5 গুণ বেশি করলে 20 হবে অ্যান্সার। একটু ভাষাগত এই গন্ডগোল আছে ভাই, ওটা নিয়ে বহস করে লাভ নেই। দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য, তারপরে দেখো 87 দাগ, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের উপর 30% লাভে বিক্রি করে, তবে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? বিক্রয় মূল্যের উপরে মানে কি, তুমি বিক্রয় মূল্য তখন 100 টাকা, বিক্রয় মূল্য মানে কি, বিক্রয় মূল্য তখন 100 টাকা, তাহলে 100 টাকায় বিক্রি করে তুমি 30 টাকা লাভ করেছো, 30% মানে, তার মানে কিনেছিলে ক টাকায়, 70 টাকায় কিনেছিলে। এবার বলছে কি ক্রয় মূল্যের উপরে কত, তাহলে ক্রয় মূল্য যদি 70 টাকা হয় আর লাভ তো 30 টাকা ছিল, 100 ভাই কত, এইটুকু। ঠিক আছে, তাহলে এখানে কাটলে কত, 300/7, অপশন এ। প্রশ্ন চিহ্ন স্থানে উপযুক্ত অক্ষর সমষ্টি বসান, বসান। তো দেখো প্রত্যেকটা অক্ষরই দেখতে পাচ্ছি এদিক ওদিক থেকে লিখেছে, ডেয়ার কে এ ডি ই আর করেছে, কি এ ডি ই আর, মানে দুটো করে অদল বদল হয়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ই আর কে ই, ই আর কি, ই আর কি, তাই তো, ই আর কি মারছে আর কি। পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি বর্তমান পারিশ্রমিক 27 টাকা হ্রাস, এর পূর্বে 27 টাকা হ্রাস, এর পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত, এক তো সোজা, কত হবে বলো তো অ্যান্সার। দেখো 19% হ্রাস পেয়েছে, 19% হ্রাস পেয়েছে মানে কত, 81, 81, 81 হলো। এবার তার মানে কি 81 হ্রাস পায় এক ব্যক্তি পারিশ্রমিক 27 টাকা, 27 টাকা হলো, মানে 27 টাকায় দাঁড়িয়ে আছে কেন, হ্যাঁ হ্রাসের হলো 27 টাকা হলো, হ্রাসের পূর্বে ব্যক্তি পারিশ্রমিক করেছে, তাহলে হ্রাস পেয়ে 81 হয়েছে পার্সেন্টেজ হিসাবে, তো সেই 81% মানেই কত, 27 টাকা, তাহলে 100% মানে কত, তাহলে 100/3, অপশন ডি। ঠিক আছে, 28, 42 এবং 21 সংগুলির গসাগু কত হবে, এটা হ্যাঁ, এটা লসাগু না, এটা গসাগু। তো গসাগু কত হবে, 7 দিয়ে ভাগ দিয়ে প্রত্যেকটা 7 অ্যান্সার। যদি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 10 বছরে দ্বিগুণ হয় তাহলে সরল সুদ, কিছুই না, 1 টাকা তুমি ব্যাংকে রাখলে দ্বিগুণ হয়ে মানে 2 টাকা হয়ে গেল, তাহলে তুমি মিডিলে 1 টাকা কি পেলে, সুদ পেলে, ব্যাস। তাহলে এখানে সুদের হার বলেছে, তাহলে আর ইকুয়াল টু কত হবে, আই, আই মানে সুদ 1 টাকা ইন্টু 100 বাই, আসল করেছিলাম 1 টাকা, তারপরে বছর সময় লিখে দাও, 10% অ্যান্সার, অপশন নাম্বার এ। নেক্সট দেখো, একটি রাইট সার্কুলার সিলিন্ডারে কার্ভ হবে, হ্যাঁ এটা কার্ভ পৃষ্ঠ মানে বক্রতলের আয়তন বলতে ক্ষেত্রফলের কথা বলছে এখানে, হ্যাঁ পৃষ্ঠতলের আয়তন মানে বক্রতলের যে ক্ষেত্রফল, মানে কি, এই যদি আমি সিলিন্ডারটা করি, তাহলে এর যে এই যে পাশের এই যে বক্রতলটা, এই যে বক্রতলটা চেয়েছে ইস্টু মোট পৃষ্ঠ, তাহলে বক্রতলের সূত্র কি বলছে, বক্রতলের সূত্র কি, কথা বলতে হবে ভাই, হ্যালো, 2π/h, আর এখানে সূত্র কি, মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি, 2π, বলো, আর প্লাস এইচ, সূত্র মুখস্থ করতে হবে আর কিচ্ছু না,
তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h আর মোট পৃষ্ঠ ক্ষেত্রফল কত হচ্ছে 2πr ইন্টু আর প্লাস এইচ। তো এটারই ভ্যালু, তাহলে এটা কি বললাম, অনুপাতটা আমি ভগ্নাংশে লিখলাম, আর সেটা দিয়েছে কি ভগ্নাংশে 2:5 হয়ে যায়, 2/5 তাই। ব্যাস ভাই, 2πr কেটে দিলাম। অঙ্ক অঙ্ক হয়ে গেছে কিন্তু। এবার দেখো একটা সিম্পল লজিক ভাবো, আমি তো বুঝেই যাচ্ছি যদি এইচ এর মান কত 2, এইচ এর মান কত 2, তাহলে এইচ এর মান যদি 2 হয়, এইচ এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আর প্লাস এইচ যদি 5 হয় তাহলে নিশ্চয়ই আর এর ভ্যালু কত 3। এটুকু বুঝতে অসুবিধা? এটা কারো বুঝতে অসুবিধা? অসুবিধা নেই, তাই 2:3 অ্যান্সার। সিম্পল লজিক একদম, এইটুকু অঙ্ক, ঠিক আছে। পরিমিত অঙ্ক খুব সোজা হয়, যার সূত্রটা জানতে হয়, এইটুকু অঙ্ক। নেক্সট, একটি দ্রব্যের নির্ধারিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত এত যদি ওই দ্রব্যটির বিক্রয় মূল্য এত টাকা হয় এবং বিক্রেতা ও পর্যপুরুষ দুটি ছুট দেয় এত% নির্ধারিত মূল্যের উপর, তাহলে সমগ্র লেনদেনের লাভ বা লোকসান কত? কি করে করেছো তোমরা? ওই 3635 কাজে লাগিয়েছো? একদম ভেরি গুড। 500 আর 300 ধরেই করবা, ঠিক আছে। 500 ধরবা আর এটাকে ধরো 300 ক্রয় মূল্য। এটা কত ক্রয় মূল্য? কিন্তু 300। এবার দেখো, যদি 500 টাকার উপরে 25% ছাড় দিয়েছো, তা নিলে কত বিক্রয় মূল্য বেরিয়ে যাবে? 500 ধরেই করবা, ওই তোমার এটা ধরে টাইম নষ্ট হয়ে যাবে কিন্তু। তাহলে 500, 500-র উপরে কি 25% মানে কত পার্সেন্ট নিলে তুমি? 75% নিয়েছো। 25%, তাহলে 3/4 নিয়েছো, তাই তো। ইন্টু তার উপর আবার 10% মানে 9/10 নিয়েছো। তাহলে একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম ভাই, তাহলে এখানে 2 থাকলো, তাহলে এখানে কাটলে কত হয়ে যাবে? 25। তাহলে কত হচ্ছে দেখো তো, গুণ করে, গুণ করলে কত আসছে? আমার এই 500 ধরার দরকার ছিল না, 100 ধরেই করা যেত, জানো তো। 100 ধরে করা যেত না, 100ই ধরছি, তাহলে তোমাদের আরো সুবিধা হবে বুঝতে, তাই না? আগে 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 দেখে নিই যে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে। তাহলে আমরা ধরলাম এমআরপি আমাদের হিসাবে 100, তাহলে 5-এর কত গুণ? 120 গুণ, তাহলে 3 মানে কত হয়ে যায়? ক্রয় মূল্য 60 টাকা। 100 হলে সুবিধা হয় না আমাদের করতে অঙ্ক, ওই জন্য 100 ধরলাম। হ্যাঁ, তাহলে 100 ছিল, তাহলে সেখানে 25% ছাড় দিলে তাহলে কত পার্সেন্ট নিলে? 75% নিলে। তার উপর আবার 10% ছাড় মানে কি? 90%। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে 9/75 গুণ করাটা খুব সোজা যাবে। 5 নং 45-এর 5 হাতে রইলো আমার কত? 4, 7 নং 63 আছে, আর কত? 67। তাহলে 67.5 আমার দাম হচ্ছে, ঠিক আছে। তাহলে 100 টাকা যখন আমার এমআরপি, তখন 60 টাকা আমার ক্রয় মূল্য, এটা আমার বিক্রয় মূল্য। এই লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? 1 নম্বর তো লাভ পাচ্ছি আমরা, তাই না? তাহলে কত টাকা লাভ হচ্ছে 60-এর উপরে? 60-এর উপরে 7.5 টাকা লাভ হচ্ছে ভাই। 100-এ কত? দেখেছো কত ইজি হয়ে গেল। ওই জন্য এইসব ধরার দরকার নেই, 100 ধরেই করো, ইজি হয়ে যাবে, ওই জন্যই বললাম। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আমি। হ্যাঁ, একটা পয়েন্ট তোলো ভাই, পয়েন্ট তুললে নিচেই 10 হয়ে যাবে, একটা শূন্য কেটে গেল। তাহলে এখানে কত আসবে? 2, আর এখানে 3, 25, 75। 25/2 মানে 12.5% লাভ। বুঝতে পেরেছো? এইভাবে একটু ভাবার চেষ্টা করো, অঙ্কগুলো অনেক ইজি হয়ে যায়। আজ একটি বর্গক্ষেত্রে কর্ণ বরাবর বেড়া নির্মাণ করা হয়েছে। বেড়াটির দৈর্ঘ্য কত হবে কিলোমিটারে আর কি, যদি বর্গক্ষেত্রটি আয়তন এত হয়। তাহলে দেখি কর্ণ, দেখো এইটা তো বর্গক্ষেত্র, ওয়েট, এইটা বর্গক্ষেত্র, হাতেরি, এই বর্গক্ষেত্র কর্ণ বরাবর মানে কোনাকুনি বেড়া দিয়েছে। এবার দেখো এখানে বলছে কি, বর্গক্ষেত্রটি আয়তন, আয়তন বলতে ক্ষেত্রফল আর কি, ঠিক আছে। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? সূত্র কি জানি আমরা? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে বাহুর স্কোয়ার। হ্যাঁ, বাহুর স্কোয়ার বলতে 2 কিমি, 2 কিমি স্কোয়ার। তাহলে শুধু এই বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? √2। আচ্ছা, বর্গক্ষেত্রে কর্ণের সূত্র কি ভাই? a√2 বা বাহু √2, তাই তো। তো বাহুর ভ্যালু কত? √2, তাই √2 ইন্টু √2 হয়ে গেল উচ্চতা। তাহলে কত হয়ে যাবে উচ্চতা? 2। তাহলে কর্ণ বরাবর দিলে কত হবে অ্যান্সার? অপশনে বেড়াটির দৈর্ঘ্য মানে এই কর্ণ বরাবর দিয়েছে মানে কর্ণ দৈর্ঘ্য চেয়েছে। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারোনি? সূত্রের অ্যাপ্লাই, পরিমিতি মানে সূত্র অ্যাপ্লাই, আর কিচ্ছু না। ওই জন্য পরিমিতির অঙ্ক সব থেকে সোজা হয়। আমি বারে বারে বলি পরিমিতির অঙ্ক সব থেকে সোজা হয়, জাস্ট তোমার সূত্র জানতে হবে। এ দেখো, এটা তো সূত্রও জানা লাগে না,
দুটি গোলকের পৃষ্ঠের আয়তনের অনুপাত, আয়তন বলতে এটা কি বলতো, এটা হচ্ছে কি ক্ষেত্রফল, পৃষ্ঠের কি হয় ক্ষেত্রফল হয়, হ্যাঁ পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে যদি তাদের আয়তনের অনুপাত হয়, আর আয়তন মানে কি কিউব আকারে থাকে, তাই তো, আয়তন মানে কি কিউব আকারে থাকে, তাহলে বাহুটা কি হয়ে যাবে, এটা হচ্ছে এ কিউব একটা বি কিউব যদি হয়, তাহলে কিউব থেকে যদি হাঁটাই এটাকে কিউব করি, কিউব রুট করে দিই, তাহলে আমি বাহুটা পেয়ে যাবো বা ব্যাসার্ধ পেয়ে যাবো, কত হয়ে যাবে, এটা 2 আর এটা 3, তাই 2 এর কিউব আর 3 এর কিউব। এবার বলেছে কি পৃষ্ঠতলের আয়তন, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় এটা, হ্যাঁ ক্ষেত্রফল, তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, স্কয়ার হতে হবে, 2 এর স্কয়ার, ক্ষেত্রফল মানে স্কয়ার, মাথার রাখবে ক্ষেত্রফল মানে স্কয়ার হয়, আর আয়তন মানে কিউব হয়। আর এখানে হবে কত, 3 দিকে 9, ব্যাস 4:9 এইটুকু। নেক্সট, 12 জন ছাত্রের এক সারিতে যখন কোনো কিরণকে ডান দিক থেকে 3টি স্থানে সরিয়ে দেওয়া হয়, ভেরি গুড, সে তখন ডান দিক থেকে পঞ্চম স্থানে থাকে, তাই ডান দিক থেকে ভালো করে বুঝো, তাহলে ও ডান দিক থেকে কত নম্বর স্থানে আছে, পঞ্চম স্থানে, পঞ্চম স্থানে কখন, ওকে কিন্তু 3 ঘর সরিয়ে দেওয়ার পরে, তাই তাহলে নিশ্চয়ই কত নম্বরে ছিল এদিকে, 5 আর 3 এখানে 8 নম্বরে ছিল ডান দিক দিয়ে, বুঝতে পারছো তো, এই দিক দিয়ে ডান দিক দিয়ে 8 নম্বরে ছিল, ডান দিক দিয়ে 8 নম্বরে ছিল তো, বুঝতে পারছো, এটা না বুঝতে পারলে আবার বললো, কারণ এ কিন্তু ডান দিকে 3, এটা বুঝতে পারি না অনেকে, আমি জানি তো বুঝতে পারিনি, দেখে নাও টোটাল আছে 12 জন, তাই তো, এবার বলছে কি ডান দিকে দেখো, ডান দিকে 3 সরিয়ে দাও, ডান দিক মানে কি এই দিক সরিয়ে দাও, বাঁ দিক থেকে ডান দিক সরিয়ে দিচ্ছ, এইদিকে সরাচ্ছ, এদিক দিয়ে সরানোর পরেও দেখা যাচ্ছে সে তখন ডান দিক থেকে পঞ্চম স্থানে, তাহলে এখানে কত নম্বর স্থানে রয়েছে এখন, পঞ্চম, কিন্তু ওকে সরানো হয়েছে কয় ঘর, 3 ঘর এইদিকে, তো এইখান থেকে এইদিক করো, ডান দিক থেকে এইদিক যাবে না, তাহলে ক ঘর সরানো হয়েছে, 3 ঘর, তাই নিশ্চয়ই এখানে 8 ছিল, আগে ছিল 8 নম্বরে, এখন ছেড়ে চলে এসছে কত, 3 ঘর সরিয়েছে বলেই তো 5 নম্বরে এসছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, বুঝতে পারছো এইটুকু ব্রাদার, তবে তাহলে বাদিক থেকে পূর্বের অবস্থান, পূর্বের অবস্থান মানে এই অবস্থানটা, তাহলে বাদিক থেকে যখন, এটা আমরা ডান দিক থেকে হিসাব করেছি, বাদিক থেকে যদি আমি করতে চাই +1 করে সেখান থেকে বিয়োগ করে দিলেই আমি স্থানটা পেয়ে যাব, কত যাবে 5, 5 হয়ে যাবে ভাই, 5, 13 থেকে 8 বাদ দিলে 5, সিম্পল। যদি ইউনিভার্সিটি শব্দটি বর্ণানুক্রমে সাজানো হয়, মানে কি ABCD আকারে সাজানো আর কি, ঠিক আছে, তাহলে এখানে প্রথমে অ্যালফাবেটিক্যাল আকারে সাজানো, প্রথমে কি আসছে, প্রথমে কি আসছে বলো, ই আসছে, তারপরে, তারপরে দুটো আই, তারপরে, তারপরে এন, এম নেই এখানে, এন, ঠিক আছে, তারপরে বলো বলো, ভয় পেলে হবে নাকি, দেখা যাচ্ছে না, তারপরে আর, তারপরে এস, টি, তারপরে এরা মনে হয় শুনতে পাচ্ছে না গো, ইউ, ভি, ওয়াই, তাই তো নাকি, তাহলে দেখো এই সাজাবে, সাজিয়ে নিয়ে বাদিক থেকে সপ্তম, 1 2 3 4 5 6 7, সপ্তম স্থানে টি আসছে, অপশন বি, রেগুলেট মুড দেখে নিয়ে কোনো ইজি আছে কোনো কিছু নেই এটা। আচ্ছা বিবৃতি এটা কি বলছে, দেখো কিছু শার্ট হচ্ছে প্যান্ট, তাহলে এখানে কিছু শার্ট আছে, কিছু শার্ট, শার্ট কি প্যান্ট, তাহলে কিছু শার্ট প্যান্টের মধ্যে পড়ে যাচ্ছে, প্যান্ট, ওকে, সকল প্যান্ট হচ্ছে আবার কোট, সকল প্যান্ট হচ্ছে আবার কি কোট, ওকে, কোটের মধ্যে পড়ে যাচ্ছে, সকল প্যান্ট কোটের মধ্যে পড়ছে, ওকে, কিছু কোট হচ্ছে জুতো, তাহলে কিছু কোট হচ্ছে জুতো, এখানে এদিকে দিই জুতো, কি বলছে কিছু প্যান্ট হচ্ছে জুতো, কিছু প্যান্ট হচ্ছে জুতো, প্যান্টের সঙ্গে কোনো সম্পর্ক এক্স্যাক্টলি বলেছে, বলেনি, তাহলে আমরা ওটা নিতে পারবো না। 2 কিছু শার্ট হচ্ছে কোট, অবশ্যই কিছু শার্ট কোটের মধ্যে পড়ছে, তাহলে এটা সঠিক, তাহলে 2 নম্বরটা একদম পারফেক্টলি হবে, সকল শার্ট হচ্ছে কোট, সকল শার্ট হচ্ছে কোট, সকল শার্ট কি কোট না ভাই আলাদা, কোন কি কোনো প্যান্ট জুতো নয়, এটা তো বলতে পারি না যে কোনো প্যান্ট জুতো নয়, কারণ এই যে অংশটা এখানে সম্ভাব্য আসছে, তাহলে একটা এক্স্যাক্টলি অ্যান্সার এসে গেছে, আর একটা সম্ভাব্য হতেও পারে নাও পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, সম্ভাব্যটা নেবো না, যেহেতু এক্স্যাক্টলি একটা পেয়ে গেছি তার জন্য সেটাই অ্যান্সার করবো, তাহলে কেবলমাত্র উপসংহার 2 প্রযোজ্য হবে।
নেক্সট, সানের সংকেত এই, সান মানে হচ্ছে এস এর ভ্যালু হচ্ছে 19, ইউ মানে হচ্ছে 21, এন এর ভ্যালু হচ্ছে 14। তো যোগ করলে কত হয়, 9 10 4 আর এখানে 54, যোগ করেছে আর কিছুই না। তো এম মানে হবে 13, তারপরে ও 15, এন মানে হচ্ছে 14। তাহলে 5 আর 5 10 হচ্ছে 14 আর 3 আর হাতে 1 রয়েছে, 57 অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো ভাই 100 দাগ, আজকে লাস্ট, কিছুই না, পরপর মান পাঠিয়েছে আর কিছুই না। দেখো 3, তো ইর ভ্যালু কত, ইর ভ্যালু হচ্ছে 5, তারপরে 8, তারপরে কি এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু 12। তো দেখো 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 4 12, 12 আর 5 আসবে, তাই তো? কারণ 1 বেড়েছে, 2 বেড়েছে, এইভাবে বেড়েছে, তাহলে এখানে আর 5 বাড়বে। 12 আর 5 17। দেখো এটা অক্ষর একটা, এটার পরে সংখ্যা আসবে 17, অপশন এ। এই ছিল ভাই অ্যান্সার মেরে কেটে।